ওকে শুরু করছে লক করো এবার ঠিক আছে ওকে আমরা 3e শুরু করতেছি তার সূত্রগুলো সরল রেখা 3e সূত্রগুলো একেবারে বেসিক থেকে এই যে স্থানাঙ্ক ব্যবস্থা সূত্র এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করা হচ্ছে এই চ্যাপ্টারে আরেকবার আচ্ছা x অক্ষের উপরে y0 x অক্ষের উপর যত y আছে এগুলো 0 এই জন্য x অক্ষের সমীকরণ কি x অক্ষের সমীকরণ y 0 আচ্ছা তা আমরা জানলাম এখন x অক্ষের সমান্তরাল একটা রেখা যদি আমরা রাখি x অক্ষের সমান্তরাল রেখা তাহলে কি হবে এটার সমীকরণ কি হবে x অক্ষের সমান্তরাল রেখার প্রত্যেকটা বিন্দুতে y এর একটা নির্দিষ্ট মান ফিক্স থাকে x এর মান চেঞ্জ হয় বাট y এর মান ফিক্স থাকে তাই না এইজন্য আমরা এই সমীকরণকে বলি y b কি বলি তাহলে x অক্ষের সমান্তরাল রেখা খেয়াল রেখো সমান্তরাল রেখা y b যে কোনো একটা কনস্ট্যান্ট লিখলেই হইতো এবার 2 নম্বর y অক্ষের সমীকরণ কি x0 y অক্ষের সমীকরণ হচ্ছে x 0 তাহলে y অক্ষের সমান্তরাল রেখা এটা কি হবে x a যে কোনো সংখ্যা y অক্ষের সমান্তরাল হলে x এর মানটা ফিক্সড রাখতে হবে আচ্ছা 3 নম্বর এক বিন্দুগামী রেখা প্রথমে আচ্ছা ঢাল নিয়ে কথা বলি আগে ঢাল মানে হচ্ছে m এটা হচ্ছে tan থিটা থিটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এই কোণটা হচ্ছে থিটা যেটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক এখান থেকে শুরু এই পর্যন্ত গেছে এইটার tan থিটা করলে যে মানটা আসবে এটা হচ্ছে এটা ঢালটা আর ঢাল বের করার আরো উপায় হলো y2 y1 x2 x1 যদি দুটো বিন্দু দেয়া থাকে এখানে x1 y1 এখানে বিন্দু দেয়া আছে x2 y2 তাহলে ঢাল বের করব কেমনে y2 y1 পরিচয় অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর আচ্ছা ঢাল এটা বের করার আরো পদ্ধতি আছে আমরা যে অন্তরীকরণ করি dy dx এটা একটা ঢাল dy dx এটা ঢাল আমরা অন্তরীকরণে শিখছিলাম হয়তো অন্তরীকরণ করছো তোমরা না স্যার আচ্ছা তাহলে আমরা শিখব ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এরপরে আমরা ঢাল আর কি পাবো হ্যাঁ যদি সরল রেখা দেয়া থাকে -x এর সহগ বাই y এর সহগ এটা কি রকম যদি মনে করো 2x 3y 7 0 হয় x2 x1 দিনি আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এটা নিয়ে কথা বলছিলাম -x এর সহগ বাই y এর সহগ এই রেখার ঢাল কত এই রেখার ঢাল আমরা প্রকাশ করব n দ্বারা -x এর সহগ কত 2 y এর সহগ কত 3 একবারে বুঝা গেল -x এর সহগ বাই y এর সহগ আর যদি সমীকরণটা এই আকৃতিতে থাকে y সমান 5x 7 তাহলে এটাকে y mx c এর সাথে তুলনা করে m এর মান হচ্ছে 5 এভাবে আমরা ঢাল পাবো আমরা কি বুঝেছি আচ্ছা তাহলে আমি আরো ডিটেইলসে যাচ্ছি প্রথমে ঢাল নিয়ে কথা বললাম এখন হচ্ছে আমরা এক বিন্দুগামী রেখা নিয়ে কথা বলবো এক বিন্দুগামী রেখা একটা সরল রেখা নির্দিষ্ট করে আঁকতে হলে মিনিমাম দুইটা ইনফরমেশন লাগবে কয়টা লাগবে দুইটা লাগবে যদি শুধু একটা ইনফরমেশন দেয় সাপোজ একটা বিন্দু হচ্ছে p সেই p বিন্দুটা কোথায় আছে এখানে আছে তো এই বিন্দুটা দিয়ে সরল রেখা যাবে এরকম পসিবিলিটি কয়টা দেখো তো কয়টা অসীম সংখ্যক তাহলে শুধু একটা ইনফরমেশন দিলে একটা রেখাকে ফিক্সড ভাবে আমরা ট্রেস করতে পারবো না মিনিমাম কয়টা ইনফরমেশন লাগবে দুইটা লাগবে তুমি একটা বিন্দুর সাথে যদি আরেকটা বিন্দু ফিক্স করে দাও তাহলে হয়ে গেল আনলক ওয়েট লক আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতেছিলাম এক বিন্দুগামী রেখা তাহলে এর একটা ঢাল থাকলো তাহলে এক বিন্দুগামী একটা রেখা এবং তার ঢাল যদি m হয় তাহলে এই রেখার সমীকরণ কি হবে y y1 m x x1 এটা বলে এক বিন্দুগামী রেখা
কি বলে এটার নাম কি? এক বিন্দুগামী রেখা। এগুলো আমরা বৃত্ত করার সময় ইউজ করেছিলাম, এক বিন্দুগামী রেখা। আচ্ছা, এবার হচ্ছে আমরা দুই বিন্দুগামী রেখা দেখব। এটা মুছে ফেললাম, লেখা হচ্ছে সবার? উপর থেকে মুছলাম, 5 নম্বর হবে উপরে। এখন দুই বিন্দুগামী রেখা 5 নম্বর। দুই বিন্দুগামী, ধরো এখানে একটা বিন্দু সরলরেখা আছে, যে সরলরেখার উপর এদিকে একটা বিন্দু আছে x1 y1, এই বিন্দু আছে x2 y2। ওকে, এটা দেখা যাচ্ছে? দেখো তো ক্যামেরায়, আর ক্যামেরা সাইড হয়ে গেছে নাকি? স্যার দেখা যাচ্ছে না, যাচ্ছে না? উপরেটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু মুছে নিই। মুছলাম এটা, হ্যাঁ সম্পূর্ণ মুছলাম। আচ্ছা, 5 নম্বর। তাহলে এখানে ধরো একটা রেখা আছে, যার এখানে একটা বিন্দু হচ্ছে p x1 y1, এখানে আরেকটা বিন্দু আছে q x2 y2। তাহলে p q দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? y minus y1 y1 minus y2 x minus x1 x1 minus x2। এটাকে বলে দুই বিন্দুগামী রেখা। হ্যাঁ, 6 নম্বর, দুই বিন্দুগামী রেখা। আরেকটা রেখা দেখো এই যে এরকম, এটা হলো স্থানাঙ্ক ব্যবস্থা, আর আরেকটা রেখা ধরে এইভাবে ছেদ করে গেছে। স্থানাঙ্ক ব্যবস্থা এই যে, আর এই অংশটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ধরো এই অংশটা আমরা দিলাম এ, এই অংশটা দিলাম বি, a0 এটা হচ্ছে 0 বি বিন্দু, ঠিক আছে? এখন এবি রেখার সমীকরণ কি হবে? এবি রেখার সমীকরণ হবে x by a y by b equal 1। এটাকে বলা হচ্ছে খণ্ডিত অংশের সমীকরণ। অক্ষ দ্বারা x অক্ষ y অক্ষ, y অক্ষ খণ্ডিত অংশ। এই রেখা দ্বারা x অক্ষের খণ্ডিত অংশ পরিমাণ হচ্ছে a, y অক্ষের খণ্ডিত অংশ পরিমাণ হচ্ছে b। বোঝা গেল? আচ্ছা, তো এই কটা আলোচনা করলাম, দেখে কি বাকি আছে আলোচনা। মূল বিন্দুগামী রেখা বাকি আছে, আর সি ওয়াই খণ্ডিত অংশ এটা বাকি আছে। মূল বিন্দুগামী রেখা আচ্ছা, মূল বিন্দুগামী রেখা, এক বিন্দুগামী রেখার সমীকরণ কি ছিল? y minus y1 m into x minus x1, জানি? y is equal to mx। জানি, এটা তো এক বিন্দুগামী রেখার সমীকরণ ছিল। ওই এক বিন্দুর জায়গায় মূল বিন্দু বসায় দাও, মানে y1 কে 0 করে দাও আর এটাকে 0 করে দাও, তাহলে কি আসে? y equal mx। এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা। বোঝা গেল? আচ্ছা, এখন যদি মূল বিন্দুগামী না হয়ে অন্য কোনো বিন্দুগামী হয়, 7 নম্বর গেল, 8 নম্বর এদিকে। ওকে, ধরো এই রেখাটা এইভাবে গেছে, এইভাবে গেছে, এই অংশটা তো সি, এই অংশ কত? কনস্ট্যান্ট সি, আর এ হলো থিটা, আর এম সমান হলো ট্যান থিটা। এম সমান কত? ট্যান থিটা। তাহলে এই রেখার সমীকরণ হবে y ইকুয়াল mx প্লাস c। y ইকুয়াল mx প্লাস c। c হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। c হচ্ছে কি? y অক্ষের খণ্ডিত অংশ। আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় সূত্র লেখা শেষ। আমরা পরের ক্লাসে চ্যাপ্টারটা শুরু করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে পর্যন্ত রাখি। 3E চ্যাপ্টার চলতেছে, সরল রেখা 3E চ্যাপ্টার। ঠিক আছে, 1-এর 2 নম্বর অঙ্কটা, 1-এর 2 এখানে বলা হয়েছে কি একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে যা y অক্ষের সমান্তরাল এবং ডান পাশে 2 একক দূরে দিয়ে যায়। স্যার এখানে কি চিত্র আবশ্যক? না,
চিত্র আমরা প্রত্যেকটাতে আঁকার চেষ্টা করব, এই জন্য নিজেদের যাতে বুঝটা ঠিক মতো আসে সরলরেখার উপরে। আচ্ছা, প্রথমে এটা y অক্ষ সমান্তরাল এবং ডান দিক দিয়ে যায়, মূল বিন্দু ডান পাশে 2 অক্ষ দূরে। এই যে এই বিন্দুটা দৈর্ঘ্য হচ্ছে 20 আর ডান পাশে 2 অক্ষ। আচ্ছা, তাহলে প্রথমে লিখব কি, ধরি y অক্ষ সমান্তরাল রেখা। y অক্ষ সমান্তরাল রেখার সূত্র কি বলো? y minus y1 by y1 by y minus y ও y minus x সমান 0 x সমান ও। a x সমান a আর x সমান a y অক্ষ সমীকরণ আছে। তাহলে ইহা কত বিন্দু আমি ইহা a 20 বিন্দু আমি, তোমরা কি এটা বুঝছো যে a 20 বিন্দু আমি কেমন হলো? তাহলে x এর জায়গায় কত বসাবো? এর মান 2 কনফিডেন্সে শরীর এক নম্বর বসাই দাও, x সমান 2, তার মানে x 2 0। ডান। এইটুকু 1 এর 2 শেষ, না ধরে নিন 2 এর 4 একবার তুলবা, 2 এর 4। দেখো কি বলা হয়েছে, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করা যায় মূল বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে cos ইনভার্স এত গুণ উৎপন্ন করে। আচ্ছা, এখানে ধরি মূল বিন্দুগামী রেখা, মূল বিন্দুগামী রেখা, মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি? y mx। আচ্ছা, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে, তাই না? থিটা সমান কত দেয়া আছে? cos ইনভার্স 2/3 দেয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমাদের x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan অনুপাতকে আমরা ঢাল বলি, তাই না? এই মনে করো থিটা দেয়া আছে, থিটার অ্যাঙ্গেল স্থল হলে এদিকে যাবে, তাই না? তো মূল বিন্দুগামী রেখাটা ঠিক আছে, তাহলে এখান থেকে tan থিটা বের করো, আগে থিটা বের করো, cos থিটা সমান 2/3, তাই না? আচ্ছা, ত্রিভুজ তৈরি করো, ভূমি বাই প্রতিভুজ, তাহলে এখানে কি হবে? √3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার √5, 4 তাই না? √5 √5, তাহলে এখান থেকে tan থিটা সমান কি হবে? √5/2 √5/2, এটা সমান হচ্ছে m ঢাল। তাহলে বসায় দাও, কোথায় বসায় দেবো? y is equal to 5x তাহলে y m এর মান হচ্ছে √5/2x হয়ে গেছে। তাহলে এখানে 2y is equal 2y √5x √5x minus 2y এত ইকুয়াল 0। আচ্ছা, 2 এর 4 শেষ। তারপরে আমরা চলে যাব 3 নম্বরে। 3 এর 1 পড়ো, স্যার তোর ছবি চলো। এই আসতে যতটা পারি, চ্যাপ্টারটা তো বড়, যতটা পারি শেষ করতে হবে। জি স্যার 3 এর 1 সবাই কোশ্চেন পড়ো, একজন ছবি তোলো, যে কোনো একজন ছবি তোলো, গ্রুপে দিয়ে দিবা, সবাই ছবি তুলতে টাইম লাগবে, ঠিক আছে? হ্যাঁ, একজন ছবি তোলো, গ্রুপে দিয়ে দিতে হবে। আচ্ছা, 3 এর 1 অনেকগুলো অঙ্ক একসাথে দিয়েছি। জি স্যার 3 এর 1 এর প্রথমে a নম্বরটা আমরা করি। আমরা জানি যে কোন সরলরেখা নির্ণয় করতে দুইটা ইনফরমেশন দরকার, ঢালার তাহলে এখানে এক বিন্দুগামী এবং ঢাল দেয়া আছে, তাহলে দেওয়া আছে হলো ধরলাম a বিন্দু, a বিন্দু হলো কত? 2 - 3, তাহলে এত বিন্দুগামী রেখা, সুতরাং a বিন্দুগামী রেখা, a বিন্দুগামী রেখা তাহলে কি হবে? y minus y1 m into x minus x1 তাহলে y plus 3 m into x minus 2 এক নম্বর। আচ্ছা, তাহলে এরা ঢাল দেয়া আছে, এটা ঢাল দেয়া আছে না? এটা ঢাল কত? 3/4 ঢাল m সমান হলো 3/4, কোথায় বসাবো? এক নঙ্গে এক নম্বর বসাই দেব, y plus 3 3/4 x minus 2। এখন ক্যালকুলেশন করে দিলেই শেষ, পাবো না, তাই না? আচ্ছা স্যার আচ্ছা, এরপরে বি নম্বর, এটা কি বি? ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি করে আচ্ছা, বিন্দু এটা ঠিক আছে, তাই না? হ্যাঁ a 2 - 3 বিন্দু ঠিক আছে, আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল কত?
ঢাল m সমান 10 120 ডিগ্রি, এটা আমরা জানি তাই না? আচ্ছা 10 120 ডিগ্রি মান কত? 10 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে হলো 10 90 প্লাস 30 মানে মাইনাস cot 30 ডিগ্রি। cot 30 মান কত? √3 মাইনাস √3। তাহলে এটা হলো ঢাল পেয়ে গেছি m এর মান। তাহলে সুতরাং a বিন্দুগামী রেখা, লাগেরটাই রাইট, এক বিন্দুগামী রেখা, সেটা দিয়ে y minus y1 m into x minus x1 x minus x1 ক্যালকুলেশন করে দিবা, শেষ। শেষ। আচ্ছা b শেষ। তারপরে এখানে c নম্বর তো দিক হতে 5 একক x এর ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডন করে। তাই আমি এটা বুঝতে চাই চিত্র আঁকার মাধ্যমে। 2 3 বিন্দু কোথায় হবে? x এর মান 2 3 যেখানে হবে 1 2 3, এখানে এই বিন্দুটা আছে। আর এখন কি বলতেছে x হতে ধনাত্মক দিক হতে 5 একক অংশ, তাই না? x কই? হ্যাঁ, x হতে ধনাত্মক দিক হতে 5 একক অংশ। তাহলে এই যে এই 1 2 3 4 আর এটা কারেক্ট বানানি, এই যে 5 একক অংশ খণ্ডন করে। তার মানে রেখাটা হতে যাচ্ছে এমন হতে যাচ্ছে রেখাটা, বুঝেছো? তাহলে এই বিন্দুটা কত বিন্দু? এই বিন্দুটা 5 0 বিন্দু না? x অক্ষের উপর y 0 আর 5 এর তো বলে দিয়েছে। তাহলে আমরা কি এখানে দুটো বিন্দু পাচ্ছি? এই যে এটা কত যেন 2 3, এটা দুই বিন্দুগামী দুই বিন্দুগামী রেখা সমীকরণ বসাই দিব। x x dash y y dash 0। তাহলে y minus a বিন্দুগামী হচ্ছে 2 3 আর ইহা b 5 0 বিন্দুগামী। এটা আমরা চিত্র মাধ্যমে পেলাম। এখানে চিত্র কত ইম্পর্টেন্ট বুঝছো? চিত্র লাগবে। সুতরাং সমীকরণ y minus y1 y1 minus y2 x minus x1 দুই বিন্দুগামী রেখা x1 minus x2 কতদিন বলে দিছিলাম না? x1 y1 x2 y2 মান বসাবা, কাজ হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা গেল। এরপরে এক কোণ ছবি তোলো, তাহলে হবে গ্রুপে যে দিবা তার তুমি। আচ্ছা এরপরে 3 এর ডি নম্বরটা দেখো। 3 এর ডি সবাই 3 এর ডি নম্বরটা দেখো। y অক্ষের ধনাত্মক দিকের সাথে 4 একক অংশ খণ্ডন করে। স্যার y অক্ষে এটা কি 0 পড়াবে না? হ্যাঁ অবশ্যই। তাই দিতে পারবেন স্যার। তারপর না এক বিন্দু হলো a 2 3 দুই বিন্দু হচ্ছে 0 4। 0 পারবে স্যার। আচ্ছা 3 এর 2 দেখো y অক্ষের সাথে 3 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং y অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডন করে। এরূপ রেখা সমীকরণ। এটা কি x অক্ষ বলেনি? না এটা y অক্ষে। y এর ধনাত্মক দিক হতে 5 একক 1 2 3 4 5। 05 আর এখানে এই y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। 30 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ ওকে। তাহলে এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো এটা y অক্ষের সাথে কোণ। আমাদের অ্যাকচুয়ালি চাই হচ্ছে x অক্ষের সাথে কোণ। আমাদের কত ডিগ্রি চাই? x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ চাই। তাহলে আমরা ঢাল বের করতে পারবো। তাহলে যে কোনো উচ্চতায় যদি আমরা কোণ বের করতে চাই তাহলে সেই উচ্চতায় x অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো। মনে থাকবে? স্থিতিবিদ্যায় এই কথাটা কাজে লাগবে। এখানে একটা সমান্তরাল রেখা আঁকবো। এই উচ্চতা আমরা কোণ বের করতে চাই। তাহলে এই পুরোটা যদি 90 হয় এইটুকু কত? 60 আবার এই পাশেটা কত? 60 ওটা মাইনাস দিকে হবে তাই না? এটা প্লাস 60 এটা মাইনাস 60। আচ্ছা ঠিক আছে। আর এই বিন্দুটা কত বিন্দু? এটা হলো 05 বিন্দু। কারণ উপরে 5 একক তাই না? তাহলে রেখাটি a 05 বিন্দুগামী। আচ্ছা বুঝলাম, বিন্দুগামী এবং রেখাটির x অক্ষের সাথে উৎপন্ন কোণ। রেখাটির আমরা কিন্তু y অক্ষ বলতেছি না, x অক্ষের সাথে উৎপন্ন কোণ। x অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে শোনো প্লাস মাইনাস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। x অক্ষের সাথে যে 30 ডিগ্রি y অক্ষের সাথে 30 ডিগ্রি করছে এটা মাইনাস করলাম। প্লাস মাইনাস কেন নিলাম? কারণ দুই পাশে কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে প্লাস মাইনাস 60 ডিগ্রি। তাহলে সুতরাং ঢাল m সমান 10 প্লাস মাইনাস 60 ডিগ্রি। প্লাস মাইনাস বাইরে tan 60 ডিগ্রি। tan 60 মান কত? 1
√3 √3 তাহলে ঢাল পেয়ে গেছে সুতরাং এই বিন্দুগামী রেখা এ বিন্দুগামী রেখা সূত্র কি y y1 m ইনটু m হচ্ছে প্লাস মাইনাস √3 x মাইনাস x1 পারবো না শুধু লিখে দিলাম আমরা একটু গুণ করে দেব হ্যাঁ এটা করে শুধু লিখে দিলাম আচ্ছা গেল এরপরে 3 এর 3 এটা বুঝতাম জি স্যার 3 এর 3 3 এর 3 কি বলা হয়েছে 3 এর 3 হচ্ছে এত রেখা ঢাল বের করতে বলছে 4x ওই পাশে নিয়ে এখানে কমন নিয়ে যাবেন না ডাইরেক্ট করলে সমস্যা কি ডাইরেক্ট করা যায় মাইনাস কত এটা 12 এত রেখা ঢাল m সমান এই যে সূত্র কি মাইনাস x এর সহগ x এর সহগ বাই y এর সহগ শেষ আচ্ছা এরপরে 3 এর 4 মূল বিন্দুগামী এবং y অক্ষের সাথে দ্বিতীয় চতুর্ভাগে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখার সমীকরণ বের করতে হবে মূল বিন্দুগামী এবং দ্বিতীয় আচ্ছা 3 এর 4 মূল বিন্দুগামী তাহলে o 0 0 মূল বিন্দুগামী এবং y অক্ষের সাথে দ্বিতীয় চতুর্ভাগে আমরা চিত্র আঁকি y অক্ষের সাথে দ্বিতীয় চতুর্ভাগে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই যে আমরা কি এটা বুঝছি চিত্রটা বুঝছি না বুঝিনি জি স্যার ওরা যা বলছে তাই আঁকছি এই যে তাহলে এর ঢাল কত হবে 90 প্লাস 45 তাই না তাহলে এটা ঢাল m সমান 10 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 10 90 প্লাস 45 সমান হলো কত মাইনাস cot 45 সেকেন্ড কোয়ার্টার তাই না মাইনাস 1 তাহলে মূল বিন্দুগামী রেখা সূত্র কি y equals mx না তাহলে y সমান মাইনাস x তাহলে x প্লাস y সমান 0 এটা কি দেখা যাচ্ছে ইয়েস স্যার আচ্ছা চলো এরপরে 3 এর 5 x প্লাস y সমান 4 3 এর 5 এগুলো বেসিক অঙ্ক এইজন্য একটা বাদ দিচ্ছি না কিন্তু এই বেসিক গুলো ভালো করে জানা থাকলে বড় বড় ম্যাথ সলভ করা সহজ হয়ে যাবে 3 এর 5 এখানে কি বলা হয়েছে x y সমান 4 এত রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে মানে আমরা প্রথমে ঢাল বের করব এটা তারপর হচ্ছে আমরা সেটা থেকে কোণ বের করব বুঝছো আচ্ছা তাহলে এটা ঢাল কত -1 মাইনাস x এর সহগ বাই y এর সহগ -1 তাহলে ধরি এক নং রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে সুতরাং m ইকুয়াল tan থিটা ইকুয়াল -1 তাহলে এখানে কত হবে tan থিটা tan কত ডিগ্রি মান -1 tan 135 ডিগ্রি তাহলে থিটা সমান কত 135 tan 135 ডিগ্রি মান -1 tan -45 মানে -1 যেটা -45 উত্তর দেওয়া আছে 135 উত্তর দেওয়া হবে পজিটিভ এই কারণে আচ্ছা এরপরে আমরা চিত্র চলে যাই 6 নম্বরে তোমরা পারবা চিত্রটা চিত্র এটা হইছে ছবি তো তুমি উপরে ছিল একবার তো না হ্যাঁ ভালো আচ্ছা 3 এর 7 যে চিত্রটা দিছে আগে চিত্র এঁকে নিই 3 এর 7 চিত্র দিছে কেমন AB এবং তৃতীয় রেখার সমীকরণ A নম্বর
সেটা হচ্ছে বি পয়েন্ট। তোমরা একটু বলো না কেন, তার নাম 6/5 6/5, 0 Zero. আর এটা 0 minus 6/4 6/4 6/4 হ্যাঁ কাটাকাটি করলে তো নিচে হয়ে যেত। তাহলে সেটা যাই নিচে তো দিছি। যে আমাদের তো প্যাস খান্না দিয়ে আছে আচ্ছা এটা দিয়ে কি বলতেছে, এবি রেখার সমীকরণ বের করো। এই দুই বিন্দু গামী রেখার সমীকরণ, এবিএল পিকিউ এই দুই বিন্দু গামী রেখার সমীকরণ। হ্যাঁ এই দেখো দুটো অপশন আছে। অপশন 1 y - y1 y - y2 x - x1 একটা অপশন। অপশন 2 ঢাল বের করে ঢাল না, এই যে এইটুক মানে তো হলো 6/5 আর এইটুক মানে কত -6/4। তাহলে এই যে x/a প্লাস y/b ইকুয়াল 1 মনে আছে? জি স্যার ওই তো ডাইরেক্ট হয়ে যায়। তাহলে আমরা এটা বুঝছি। স্যার এটা হচ্ছে এক বিন্দুগামী হুম তেল 60 ডিগ্রি কোণ এটা হলো দুই বিন্দু গামী আর এটা হলো খন্ডিত অংশ সমীকরণ। আর এই যে বিয়ের কথা স্যার বিএল এর বি এর এক বিন্দু গামী আর ঢাল বের করে নিতে হবে। ঢাল 60 and 60 পারবো না? জি স্যার ঠিক আছে, চারে চলো। চলো। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ স্পিডে ট্রেনে যাওয়ার, কারণ রিভিশন ক্লাস আমাদের হওয়া উচিত, তাই না? রিভিশন ক্লাস কে ওকে স্যার করতে কে লাগে তাহলে এত তাহলে বুঝে কেমনে? স্যার স্যার করছিলাম করছে অনেক আগে ওই জন্য রিভিশন ক্লাস। পুরো স্যার এই প্রথম স্যার আমার লাস্ট কাছে করি নাই মানে স্যার একটা কথা বলি হ্যাঁ। এই পর্যন্ত হয়তো করছি তারপরে আর পারি না। আচ্ছা দেখো হবে না, দেখো। আচ্ছা চারের এক দেখো, চারের এক। আচ্ছা একটি সরল রেখা তিন বিন্দু দিয়ে এ ও বি বিন্দু গামী এবং x অক্ষ এত অক্ষ দিয়ে রেখার উপর অবস্থিত। প্রথমে স্যার আগে দুই বিন্দু আমি সমীকরণ করতে হবে না আমরা ঠিক তা করব না, দেখো 3 4 8 এদিকে p একটা বিন্দু নিলাম x y, ঠিক আছে? এখন বলতেছে a ও b বিন্দু গামী রেখা কিন্তু ওই x y বিন্দুটা তার উপর অবস্থিত। তার মানে কি, এই কথার মানে কি, এর উপরে দুটো বিন্দু আছে আর এই p বিন্দু এখানে 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 যে কোনো এক জায়গায় অবস্থিত। ওইটা আমি একটা ইচ্ছা মতো বসে দিলাম। তার মানে কি সমরেখা? সমরেখা বুঝে কি বল কত 0। তাহলে সুতরাং a b p সমরেখ ত্রিভুজ a p b এত ইকুয়াল 0 হাফ ইনটু x y 1 তারপরে 1 2 1 3 4 1 এত ইকুয়াল 0। তারপরে বিয়োগ করা শুরু করো, 0 দুই পাশে পাঠিয়ে দিও। এই দুটো বিয়োগ করলে 0, এই দুটো বিয়োগ করলে y - 2, এই দুটো বিয়োগ করলে x - 1, আবার এই দুটো বিয়োগ করলে 0, এই দুটো বিয়োগ করলে -2, এই দুটো বিয়োগ করলে -2, লাস্টেরটা ঠিক রাখো। এখন আমরা কি করব, এগুলো ধরে বাদ। তাহলে এটা গুণ করো, -2 এত ইনটু x - 1 প্লাস 2 y - 2 এত ইকুয়াল 0। 2 ভাগ দিয়ে দাও, -x প্লাস 1 প্লাস y - 2, তাহলে হলো -x প্লাস y -1 ইকুয়াল 0, মাইনাস দিয়ে গুণ করে দাও, এটাই আছে দেখো। হ্যাঁ স্যার এই যে আচ্ছা বুঝছি এরকম। তাহলে তারপরে একটা এরকম 5 এর 2 এ চলো, 5 এর 2 এটা বুঝলাম হয়েছে? জি স্যার পাশে দুই 5 এর 2 5 এর 2 তিনটা বিন্দু দিছে, এগুলোর নাম ধরে নাও। ধরি এবিসি আমাকে একটু বলো তো, 2 4 2 4 b -4 -6 -4 -6 c 6 -8 6 -8। আচ্ছা এই ত্রিভুজের কি করতে হবে? তোমাগুলো সমীকরণ নির্ণয় করো। আচ্ছা মধ্যমা কয়টা হবে? তিনটা তিনটা হবে। তাহলে প্রথমে BC এর মধ্যবিন্দু বের করো। BC এর মধ্যবিন্দু, তাই না? এটা ধরো D, তাহলে কিভাবে B আর C এদের যোগ করো, -4 + 6/2, তারপরে হলো -6 - 8/2
x1 + x2/2 x1 + y1 + y2/2 তিনটা দাগ ক্যারি করো ডি বিন্দু তাহলে এখানে কত হচ্ছে 1 এটা কত হচ্ছে -14 -7 ডি বিন্দুর স্থান পেয়ে গেছি 1 - 7 তাহলে এখন এই ডি রেখার সমীকরণ দুই বিন্দুগামী সমীকরণ আমরা জানি না দুই বিন্দুগামী রেখা সুতরাং AB মধ্যমা সমীকরণ y - y1 y1 - y2 x - x1 x1 - x2 এখন এটাকে আমরা x1 y1 এটাকে x2 y2 ধরবো এবং কাজ ডান আমি এই সূত্রটা একটা দেখাইলাম স্যার এখন কি এরকম তিনটে করতে এরকম প্রথম তারপরে AC এর মধ্যবিন্দু বের করবা এই সমীকরণ BE সমীকরণ বের করবা তারপরে এটার মধ্যবিন্দু A বের করলে CF সমীকরণ বের করবা পারবো নাকি ঠিক আছে এরপরে কাছে দুই শেষ এরপরে পাশে 6 3 দেখো সরি সইতে শেষ করে দিবেন 6 3 এটা মুসলাম হ্যাঁ না স্যার এটা যদি আশিসকে দাঁত করে দেবো কি করব আচ্ছা 6 3 এটা মুসলাম সেই প্রফেসর সে এইগুলো করতে এই কম্পিউটারে ডিজাইন কত বলো যে এসব জায়গায় হাতে কোন ছড়াইতে যায় আচ্ছা 6 3 দেখো দেখাও যে A ও B বিন্দু দ্বয় সংযোগ রেখা সরলরেখার মূল বিন্দু দিয়ে যায় কেমনে দেখাবো প্রথমে A বিন্দু আমাকে বলো তো দেখি 15 B বিন্দু 4 আর 60 4 আর 60 ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে তাহলে এখন বলছে এর সংযোগ রেখা মূল বিন্দু দিয়ে যায় আর তারপরে দ্বিতীয় অংশ বলছে মূল বিন্দুটি যে অনুপাতে সরলরেখাকে বিভক্ত করে তার নির্ণয় করো অনুপাত বের করতে বলছে m1 is to m2 প্রথমে আমি এই দুই বিন্দুগামী রেখা বের করব দুই বিন্দুগামী সরলরেখার মধ্যে যদি আমার কোনো c না থাকে কনস্ট্যান্ট না থাকে তাহলে আমরা বুঝবো এটা মূল বিন্দুগামী বোঝা গেল তাহলে AB রেখা y - y1 y1 - y2 x - x1 x1 - x2 তাহলে এই যে এটা হলো x1 y1 x2 y2 y - y1 কত 15 y1 - y2 কত 60 x - x1 কত 1 x1 - x2 আমাদের এই যে ভিডিওগুলো করতেছি সরলরেখার যে ভিডিও এটা আসলে কাদের জন্য তাদের জন্য রিভিশন বেসিক সহ যারা শিখবে তাদের জন্য দিতে পারে বেসিক সহ শিখতে হলে অনেক টাইম লাগবে আমরা বেসিক সহ শিখতেছি না হ্যাঁ স্যার স্যাররা তো বেসিক সহ শিখতেছি হ্যাঁ তোমরা পারতেছো কারণ তোমরা বৃত্ত করে আসছো কোণিক করে আসছো স্যার এটা অনেক আগে করছিলাম হ্যাঁ ওইসে আমি বলি দে এটা কত 45 না তুমি করিস নি মারামারি করে না আমি আজকে কিছু করি নেই স্যার আচ্ছা এদিকে দেখো এটা কাটা এই যে এটা হলো 15 তাহলে যে y - 15 বাই 15 x - 1 আর গুণ করে দিই y - 15 এর সমান হচ্ছে x - 1 আচ্ছা ঠিক আছে y - 15 সমান 15x - 15 আচ্ছা 15 বা 15 কাটা তাহলে এখন কি হলো y is equal 15x - y = 0 কোনো কনস্ট্যান্ট আছে না যেহেতু ইয়াসি মুক্ত যেহেতু এক নং কিন্তু আমি এরকম রাখতে তো না y সমীকরণ হ্যাঁ রাখি তো হইতে ওইটা ইচ্ছা মূল বিন্দু mx এর যে একদম ওর সাথে সমীকরণের সাথে আমরা বললে মিলাই ওইভাবে দিতাম তো কিছু করতে দাও আচ্ছা সমীকরণ ধ্রুবক মুক্ত শান্তি দিবি সুতরাং নিয়ম বিন্দুগামী বিন্দুগামী আচ্ছা হইলো y কে রেখাটা রাখলে হলো এখন মূল বিন্দু যে অনুপাতে বিভক্ত করে এখন একটা জিনিস দেখো তো দুটোই পজিটিভ না দুই বিন্দু পূর্ণ চতুর্ভাগে আছে হ্যাঁ তাহলে মূল বিন্দুতে এটা মাঝখানে পড়বে না বাইরে পড়বে কিভাবে আমরা চিত্র আঁকি এই যে কাকা কোশ্চেন 115 এই যে এই বিন্দু এ তারপর 460 বলো বাবা কত করে দেব 15 তাহলে একটু কমাই দিই জি স্যার এটা নিচে দিয়ে দেন 1 এই যে 15 এই বিন্দু তাহলে বি বিন্দু কোথায় দেবো ওই যে মাথার উপরে 460 এই যে উপরে দিয়ে দিই একেবারে জি স্যার মাথার উপরে দিয়ে দেন
এটা বি বিন্দু, এটা হলো 460। তোদের সাথে অন্যায় করেছি। আচ্ছা তাহলে এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু এমন যাবে, তাহলে মূল বিন্দু কিন্তু এটার বাইরে, বহিস্থভাবে বিভক্ত করবে, তাই না? মূল বিন্দু তো অন্তস্থ হবে না, হবে বহিস্থভাবে হবে। আমি এই বিন্দু দেখে বুঝছিলাম, কিভাবে বুঝছিলাম? বিন্দু দুটি কিন্তু পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ না, বুঝছো? এটা দেখে কিন্তু বোঝা যায়। তাহলে এটা হলো এ বিন্দু 115, এটা হলো বি বিন্দু। তাহলে ধরি এ বি কে মূল বিন্দু, পারবো না? জি স্যার। এ বি কে মূল বিন্দু m1 m2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে, বহিস্থভাবে বিভক্ত করে। আচ্ছা মূল বিন্দু মানে 0 2 বিন্দু, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে সূত্র হলো x সমান m1 x2 m2 x1 m1 m2। x এর এটা হলো x, এটা হলো y, 0 আর এটা হলো x1 y1 x2 y2, এগুলো ঠিক আছে। তাহলে 0 সমান m1 m2 থাক, m1 x2 মান কত? 4, আর m2 মান জানি না, এটা মান হচ্ছে 1। আর গুণ করে দাও, 0 সমান 4m1 m2, তাহলে 4m1 সমান m2, তাহলে m1 m2 এত সমান হচ্ছে 1/4, m1:m2 এত সমান হলো 1:4। এইটাই आंसर সবই সহজ। আমরা আচ্ছা। পাই স্যার আজকে আপনি চ্যাপ্টার শেষ করে দিবেন। না 5 মিনিট সব শেষ হচ্ছে। আচ্ছা আমাদের এরপরে দেখবো হচ্ছে 6 আর 4 নম্বর। এটা দেখো 6 এর 4 কি বলছে? এত রেখাটি x অক্ষ এবং y অক্ষকে a বিন্দুতে ছেদ করে, আলফাকে পরিবর্তনশীল ধরে ab এর মধ্যবিন্দু সংখ্যাগুলোর সমীকরণ এত নির্ণয় করো। সমীকরণ হয়েছে এটা? জি স্যার আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দিও কিন্তু মনে করে। না হলে ওকে সবাই পাবলিকের মারবে। যাতে আচ্ছা এদিকে দেখো 6 এর 4, তাহলে রেখা কত? x cos alpha y sin alpha এত ইকুয়াল হচ্ছে p। ওকে, তাহলে এই রেখা x অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তাই না? x অক্ষকে এই বিন্দুতে y অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে y সমান 0 বসাই দিই, a বিন্দুর জন্য y সমান 0 বসাই দিই। তাহলে x সমান কত? x cos alpha এত সমান হচ্ছে p, তাহলে x সমান হচ্ছে p বাই cos alpha। সুতরাং a বিন্দু হচ্ছে p বাই cos alpha এত কমা 0। আচ্ছা এবার x সমান 0 বসাই নিই, x সমান 0 হলে y sin alpha এত সমান p, y সমান p বাই sin alpha। আমরা এটা বুঝছি। সুতরাং b বিন্দু 0, p বাই sin alpha, a ও b বিন্দু পাইছি। এখন এদের মধ্যবিন্দু বের করতে বলছে, এগুলোকে মার্কিং করে নিই। ওকে, এদের মধ্যবিন্দু বের করো। তাহলে ধরি ab এর মধ্যবিন্দু কিন্তু পরিবর্তনশীল, ওরা বলছে আলফাকে পরিবর্তনশীল ধরা মানে কি? এটা যদি আলফা পরিবর্তনশীল হয়, এখানে যদি আলফা পরিবর্তনশীল হয়, এই বিন্দু নড়াচড়া করতে পারবে। তাহলে এই বিন্দু দুইটা যদি নড়াচড়া করে, তাহলে মধ্যবিন্দু নড়াচড়া করবে। বোঝা গেল? তাহলে ধরি চলমান বিন্দু এরকম হ্যাঁ ab এ মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু চলাচল করবে, তাই না? px আর x y বোঝা গেল? চলাচল করবে। সুতরাং x সমান এই যে x1 y1 x2 y2, তাহলে x1 plus x2 y2 y সমান y1 plus y2 y2 মধ্যবিন্দু নির্ণয় সূত্র। তাহলে এখানে x1 কত? এই যে p বাই cos alpha plus 0/2, এখান থেকে হচ্ছে p বাই 2 cos alpha এত যে x এর মান। এখান থেকে আমরা একটা কাজ করব, আমাদের যে প্রমাণটা করতে বলছে, প্রমাণটা আমাকে একটু বলো তো দেখি কি প্রমাণ করতে বলছে। p square p স্কয়ার into x square plus y square is equal to 4x square y square
আচ্ছা এর মধ্যে কোন সাইন কস দেখতে পাচ্ছ? না সাইন কস রিমুভ করতে হবে। হ্যাঁ স্যার। এতে সাইনের কসের মান বের করব, এখান থেকে সাইনের মান বের করব, স্কয়ার করে যোগ করব। ও বুঝা গেল? আচ্ছা cos আলফা সমান p বাই 2x, এটা কত নম্বর? 2 নম্বর। এখান থেকে y সমান y1 প্লাস y2 কত? 0 প্লাস y2 কত? p sin আলফা বাই 2, ফলাফল হচ্ছে p বাই 2 sin আলফা, এটা y সমান। তাহলে এখান থেকে sin আলফা সমান কত? p/2y। p বাই 2y নাম্বার 3। তাহলে এখন স্কয়ার করে যোগ করে দিই, 2 নং স্কয়ার প্লাস 3 নং স্কয়ার এত সমান cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা এত সমান। এখানে হলো p স্কয়ার 2x স্কয়ার p স্কয়ার 2y স্কয়ার, এই পাশে হচ্ছে 1, এখানে হলো p স্কয়ার বাই 4 1 by y স্কয়ার। ওকে, p স্কয়ার বাই 4 এখানে x স্কয়ার y স্কয়ার, তাহলে কত হবে? y স্কয়ার প্লাস না ঠিক আছে x স্কয়ার। হ্যাঁ, এখন এই পাশে 4x স্কয়ার y স্কয়ার এর সমান p x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে প্রমাণ হয়ে গেছে না? ব্যাক গোছানোর শব্দ পাই কাহিনী কি স্যার আপনার আপনার বিএনটি চলে এসেছে একদম এডিসে ও ধরে আচ্ছা শেষ। এটা কি বুঝছি? জি স্যার। সাথে 3 দেখো, হ্যাঁ কি স্যার দেখো না? না স্যার স্যার এটা কথা বলি আচ্ছা, জি দেখছো ঠিক আছে আপনার এই ম্যাপ তো 2-3 ঘন্টা চলে যাবে দেখি স্যার আজকে কি টান দেওয়া দিস হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমরা শুরু করব হচ্ছে 7 নম্বর থেকে। আমরা করতেছি হচ্ছে 3E চ্যাপ্টার, 3E চ্যাপ্টার 7 নম্বর। 7-এর 3 থেকে শুরু, 7-এর 3 একদম সহজ আছে, এমনি পারবা। 7-এর 3, এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 3-2 বিন্দুগামী এবং x অক্ষ এবং y অক্ষ থেকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, আর হচ্ছে OA - OB সমান 2 আর ও মূল বিন্দু। আচ্ছা ওরা যে বর্ণনা দিছে একটু চিত্রটা আঁকা যাক। 3-2 না 2-3 বিন্দু দেখো তো? 3-2 বিন্দু, তাহলে এদিকে 3 এদিকে 2, ধরো এই বিন্দু দিয়ে যায়, তাহলে রেখাটাকে আরেকটু বড় বানানো যাক, আর এদিকে রেখাটাকে আরেকটু বড় দেওয়া যায়, তাহলে 3-2 বিন্দুগামী, তাই না? তাহলে এরকম রেখা ধরো, এই যে 3-2। এবার এটা হলো A বিন্দু, এটা হচ্ছে B বিন্দু, আর এখানে বলা আছে y ড্যাশ y, আর এটা হচ্ছে 0 বিন্দু। এখানে বলা আছে কি, ধরো এই বিন্দুটার নাম দিলাম P বিন্দু, আর বলা আছে OA - OB সমান কত? 2। বেশ ভালো। আচ্ছা অঙ্কটা দুই দিক দিয়ে শুরু করা যায়। একটা এটা হচ্ছে খণ্ডিত অংশ কিন্তু, তাই না? আর এটা হচ্ছে এক বিন্দুগামী। কোনটা দিয়ে শুরু করব? খণ্ডিত অংশ দিয়ে শুরু করব, ঠিক আছে। আমরা তাহলে এই দিক দিয়ে শুরু করলাম। তাহলে ধরি AB রেখা x/OA, তাই না? মানে x/A লিখতাম না আমরা, এখন লিখবো x/OA আর y/OB সমান 1। বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার মধ্যে OA এত সমান হলো 2 + OB বসায় দাও, x/2 + OB y/OB এত সমান হচ্ছে 1, 1 নম্বর। আর এটা কত বিন্দুগামী? ইহা P32 এত বিন্দুগামী। আচ্ছা তাহলে x এর জায়গায় 3, 2 + OB, y এর জায়গায় 2, OB এত ইকুয়াল 1, ঠিক আছে। এখানে 2 + OB এত ইন্টু OB, তাহলে হলো কত? 3OB প্লাস 2 × 2 + OB এত ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে কত হবে? এটা গুণ করে পাশে পাঠিয়ে দাও, 3.OB প্লাস 4 + 2 × OB এত সমান হচ্ছে 2 × OB প্লাস OB স্কয়ার।
আচ্ছা এখান থেকে ওবির মান বের করতে হবে তাই না? তাহলে ওই পাশটা আগে লিখি, ওবি স্কোয়ার। আচ্ছা এখানে মোট 2 ইন্টু ওবি 2 ইন্টু ওবি কাটা তাই না? তাহলে -3 ওবি, এটাও বেশি নিয়ে 3 ইন্টু ওবি -4 = 0। তাহলে 3 1 3 সরি 4 1 4 করলে হয় ওবি স্কোয়ার -4 ওবি প্লাস ওবি -4 = 0। তাহলে এখানে কি হবে, ওবি কমন নিলে ওবি -4 প্লাস 1 কমন নিলে ওবি -4 এত ইকুয়াল 0। তারপরে ওবি -4 ওবি প্লাস 1 এত ইকুয়াল 0। ওবি সমান 4 ওবি সমান -1। কোথায় বসাবো এই মানটা? 1 নম্বরে বসাই দিই। x/2 + 4 y/4 এত ইকুয়াল 1। এখানে যেহেতু ওবি সমান 4। আচ্ছা তারপরে 1 নঙ্গে আবার বসাই x/2 + ওবি 2 - 1 y/-1 এত সমান 1। ওবি মান বসাই দিলাম। এখানে যেহেতু ওবি সমান হচ্ছে -1। আচ্ছা বাকিটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে না? এই যাবো পারবো না নাকি করে দেবো? লসাগু করে নিব, যোগ করে লসাগু করে। আচ্ছা এটা আমরা বুঝছি। এখন আমরা তারপরটা আগাই। বাকিটা পারবো না তো? কেন গ্রুপে নাই? আচ্ছা আমি নক দেবো না, ছবি দাও। আচ্ছা এটা মুসলাম গ্রুপে দিয়ে দিও ছবি তুলে। তারপরের অঙ্কটা দেখো যেটা দাগানো। তারপর এটা কত নম্বর? 7-এর 4। 7-এর 4। 7-এর 4 কি বলছে? দুইটা রেখা দিয়ে বলছে এই দুটি রেখা 5 4 বিন্দু দিয়ে ছেদ করে আর এ ও বি এর মান বের করতে হবে। আচ্ছা ঠিক আছে। 3x + by + 1 = 0 এটা 1 নম্বর রেখা। আর একটা হচ্ছে ax + 6y + 1 এত = 0 2 নম্বর রেখা। এই দুটো রেখা কত বিন্দুতে ছেদ করে? 5,4 বিন্দুতে ছেদ করে। দুইটা রেখা 5,4 বিন্দুতে ছেদ করে, 1 নম্বর রেখা 2 নম্বর রেখা। আচ্ছা তাহলে এরা 5,4 বিন্দুতে ছেদ করে, এরা 5,4 বিন্দুগামী ছেদ করে মানে কি এই দুটোই কিন্তু এই বিন্দুগামী হবে তাই না? আচ্ছা তাহলে 1 নংয়ের মধ্যে আমরা মান বসাই দেই 3 × 5 + b × 4 + 1 = 0। তাহলে 15 1 16 4b + 16 = 0। তাহলে b এর মান কত? 4b = -16, b এর মান হচ্ছে -4। 1 নম্বর গেল। এরপর আবার 2 নম্বর দেখো, 2 নম্বরেও একই ঘটনা। a × 5 6 × 4 + 1 = 0, 5a + 25 এত = 0, a সমান -5। আচ্ছা ঠিক আছে, a আর b এর মান আমরা বের করতে পারলাম। তাহলে এই দুটো অ্যান্সার হলো। এখন কি বলছে? এ বিন্দুতে ছেদ করে আর দ্বিতীয় রেখাটি y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তবে এই রেখার সমীকরণ। আচ্ছা a আর b বের করে দুই বিন্দুগামী রেখার সমীকরণ করে দেবো তাই না? তাহলে প্রথম রেখাকে আগে কমপ্লিট করো। তাহলে 1 নং রেখা কমপ্লিট করো, ওই মান বসাই 1 নংয়ের b এর মান বসাই দাও। 3x - 4y + 1 = 0 এটাকে 3 নম্বর নাম দাও। 2 নংয়ের মধ্যে মান বসাই দাও, এর মান -5x + 6y + 1 = 0 নাম্বার 4। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নং x অক্ষকে ছেদ করে তাই না? তাহলে 3 নংয়ে y সমান 0 হলে 3 নংয়ে y সমান 0 হলে কত হবে? 3x - 0 + 1 = 0, তার মানে হচ্ছে কত?
3x সমান -1, x সমান -1/3। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক -1/3, 0। এবার 4 নং-এ কত সমান 0 বসাবো? x সমান 0 বসাবো, কারণ হচ্ছে এটা y অক্ষকে ছেদ করে। তাহলে এত নং এ x সমান 0 হলে, x এর মান 0 হলে হলো 0 + 6y + 1 = 0। তাহলে y সমান -1/6। তাহলে বি বিন্দু হচ্ছে কত? 0, -1/6। হ্যাঁ, আমি জাস্ট ফ্রেমটা করে দিই। y - y1, y1 - y2, x - x1, x1 - x2 এলো সুতরাং এবি রেখা। এই যে এটা হলো x1 y1, এটা হলো x2 y2, মান বসে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা গেল। এরপরে 7-এর 4 শেষ। 7-এর 5 দেখো। 7-এর 5 x অক্ষের উপর p আর q বিন্দু আছে, y অক্ষের উপরে আর এস। আচ্ছা একটা কথা ক্লিয়ার, x p আর q বিন্দু বের করার জন্য y এর মান 0 বসাতে হবে, তাই না? যেহেতু x অক্ষের উপর p q বিন্দু আছে, তাহলে আর y অক্ষের উপরে আর এস আছে, এদের জন্য x এর মান 0 বসাতে হবে। তাহলে পি আর এবং কিউ এস এর সমীকরণ দেয়া আছে, দেখাইতে হবে পি কিউ সমান আর এস। আচ্ছা পি কিউ মানে কি বোঝায়? দূরত্ব বোঝায় না সমীকরণ বোঝায়? কি বোঝায়? দূরত্ব বোঝায়। √x1 - x2 দিয়ে বের করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি অল্প একটু দেখাই দিচ্ছি। অবশ্যই পারবা, মনে হয় কি শিওর পারবা, না পারার কিছু নাই। সরলরেখা কি কঠিন লাগতেছে? কঠিন লাগার তো কোনো প্রশ্নই নেই। আমরা কোণিক করছি, আমরা বৃত্ত করছি, সরলরেখা কি আর কঠিন লাগে? উল্টা দিক থেকে করে আসছি। 7-এর 5 আচ্ছা প্রথমে পি আর রেখা, এই যে এরকম লিখলে পি আর রেখা। পি আর রেখা হচ্ছে 4x + 3y + 6 = 0, 1 নম্বর। এরপরে কিউএস রেখা, এই যে এরকম কোণ দিয়ে এগুলো কিন্তু লেখা যায়, এগুলো কিন্তু অ্যালাউড। 2y - 1 = 0। আচ্ছা তাহলে রেখা দুটো পাইলাম। তাহলে পি বিন্দু আর কিউ বিন্দুর জন্য, তাই না? তাহলে 1 নং এ y সমান 0 হলে, 1 নং এ y সমান 0 হলে x এর মান কত? 4x + 0 + 6 = 0, 4x সমান -6, x সমান -3/2। তাহলে এটা হলো পি বিন্দু, তাই না? পি বিন্দু x অক্ষের উপর অবস্থিত বলছে না? হ্যাঁ পি বিন্দু হচ্ছে -3/2, 0। আচ্ছা এই 1 নং এরটাকে শেষ করে নিই। হ্যাঁ x সমান 0 হলে আর বিন্দু বের করে নিই। তাহলে 0 + 3y + 6 = 0। আর একটা পদ্ধতি আছে, x/a y/b = 1, ওই পদ্ধতিও আছে। আর 0 বসানোর পদ্ধতিও আছে, দুইটা পদ্ধতি আছে এইভাবে। 3y সমান -6, y সমান -2। তাহলে এটা হলো আর বিন্দু, তাই না? 0 - 2 গেল। এবার 2 নং এর মধ্যে একবার 2 নং এ y সমান 0 হলে, 2 নং এ y সমান 0 হলে কত হবে? x + 0 - 1 = 0, x = 1। তাহলে এটা কি বিন্দু? কিউ বিন্দু না? 1, 0। আর x সমান 0 হলে, x এর মান যদি 0 হয় তাহলে কি হবে? 0 + 2y - 1 = 0, y সমান হাফ। তাহলে এটা হলো এস বিন্দু, 0, হাফ। তাহলে আমরা 4টা বিন্দু পেয়ে গেছি। এখন লেফট সাইড হচ্ছে পি কিউ নাকি? পি কিউ। আচ্ছা পি কিউ এর দূরত্ব বের করার √এর পদ্ধতি থেকে আরো ভালো একটা পদ্ধতি বলি। হ্যাঁ এই দেখো, এই দুই বিন্দুর কোটি সেম না? তাই দূরত্ব বের করার নিয়ম হবে 1 - -3/2। জাস্ট যেগুলো সেম না সেগুলো বিয়োগ করে পরমান লাগাই দিতে, যাতে নেগেটিভ না হয়। √এর সূত্রের অল্টারনেটিভ, তাড়াতাড়ি হবে। তাহলে কত হচ্ছে? যোগ করলে হলো, বুঝো নাই? কোটি দুটো সেম আছে, ওগুলো বাদ, তাহলে ভুজ দুটো বিয়োগ করলে হয়। আচ্ছা এখানে কত হবে? 1+, তাহলে হলো 2 + 3/2, তার মানে 5/2। আচ্ছা রাইট সাইডে কি বলছে? রাইট সাইড কি বলছে? আরএস। তাহলে এটার ভুজ দুটো সেম, ভুজ দুটো বাদ দাও, তাহলে কত হবে?
ওই হাফ মাইনাস মাইনাস 2 যে কোনো একটা আগে পিছে রাখলেই হয়, সমস্যা নেই, পরম মান দিচ্ছি তো। তাহলে এখানে কত হচ্ছে, এই যে 2 লসাগু 1 + 4 5/2, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। আরে এটা কি হলো দেখো, RS সমান RS, এটা রাইট সাইডের, এটা কি হলো, ভালো হলো, এটাই আছে। ও তাহলে আচ্ছা, তাহলে লেফট সাইড রাইট সাইড লেখার দরকার নেই, পেঁচা যাচ্ছে। সুতরাং PQ সমান RS, প্রুভড। আমরা কি এটা বুঝছি? তো এগুলো হচ্ছে দূরত্ব নির্ণয়ের MCQ শর্টকাট ক্লাসে শিখাইছিলাম। তোমরা ছিলা সরলরেখা শর্টকাট ক্লাসে? জি স্যার। তাই নাকি? আমি ছিলাম। কোন জায়গা? এই জায়গায় পড়াইছি। এই জায়গায় করাইছিলাম। আমি পড়ছি। কোনো কারোর পাত্তা ছিল না, আমরা পড়তাম না সেই সময়। কবে? না তোমরা আসো নাই, ও আসছিল কবে? শুক্রবারে, পড়ছি। শুক্রবারে কোন এক শুক্রবারে দেখা গেছে। শর্টকাট ক্লাস করছিলাম শর্টকাট ক্লাস করছি। ওই যে ফাংশন, ওই যে Sorry, ওটা ভুল খালি কয়। আমরা শর্টকাট খালি শর্টকাট শুধু করেছি। বলে লাভ নেই। আমরা শর্টকাট করেছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, না, ইন্টিগ্রেশন। 7 এর 6, 7 এর 6 দেখো। আমি প্রশ্ন রেডি করছি না। আমি কইছি আইছি মানে আইছি। না, আচ্ছা 7 এর 6 দেখো, আর ম্যাট্রিক্স হয়। ছবি তুলছো? জি স্যার। 7 এর 6 দেখো। এই এক্সামের পরে সবগুলো শর্টকাট ক্লাস দেখাবো এক এক করে, সবগুলো চ্যাপ্টারে MCQ। এক জায়গায় দিবেন। হ্যাঁ, স্যার আমাদের যদি প্রেরিত হাতেন তখন আমরা এরকম রাইটে কি স্যার আমরা আন্দোলন করব। 7 এর 6। আচ্ছা 7 এর 6 দেখো কি বলছে, এত সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এরূপ বিন্দু দুটির সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা আমি কোশ্চেনটা তুলি, তারপর চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি কি বলছে। 5x + 4y - 20 = 0। আচ্ছা, এই সরলরেখা অক্ষদ্বয় হতে 3টি অংশে বিভক্ত করে। আচ্ছা সরলরেখা হচ্ছে এইরকম গেছে, বুঝছো? অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে 3 ভাগে বিভক্ত করে এরকম বিন্দু দুটো হচ্ছে এখানে, এই যে P বিন্দু, এই যে Q বিন্দু, এটা হচ্ছে O বিন্দু। x ড্যাশ x y ড্যাশ y। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই রেখার সমীকরণ চাচ্ছে। তার মানে হলো আমরা যদি P আর Q বিন্দু বের করতে পারি, তাহলে PO আর PQ দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে পারবো না? এই যে y - y1 y1 - y2 x - x1 x1 - x2, এটা হলো দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এটা অ্যাপ্লাই করে একবার OP বের হবে আর একবার OQ বের হবে, তাহলে এগুলো কোনো ব্যাপার না। তো এখন আমাদের P আর Q বিন্দু বের করব। তাহলে P বিন্দু দেখো AB কে এদিকে 1:2 আর Q বিন্দু 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে না? তাহলে A আর B বিন্দু যদি জানা যায় তাহলে P আর Q বিন্দু বের করা যাবে। P B Q বিন্দু বের করার পরে দুইবারই এই সেম সূত্র ইউজ করব। বোঝা গেল? তাহলে প্রথমে A বিন্দুর জন্য কত সমান 0 বসাবো? y সমান 0। y সমান 0 হলে 5x সমান 20 x সমান 4। সুতরাং A বিন্দু কত? 4,0। এবার x সমান 0 হলে 0 + 4y সমান 20, y সমান হচ্ছে 5। সুতরাং B বিন্দু কত? 0 0 5। তাহলে A B বিন্দু পাইলাম, এখন PQ বিন্দু দরকার। তাহলে ধরি সমদ্বিখণ্ডক মানে হলো এই অনুপাত দুটো যোগফল 3 হবে, বুঝছো? সমদ্বিখণ্ডক মানে কি? অনুপাতগুলো যোগফল কত হবে? 3 হবে। একটা রেখাকে সমান 3 ভাগে কাটতে হলে দুই জায়গা থেকে কাটতে হয়। এ হলো এক জায়গা 1:2, এ হলো দ্বিতীয় জায়গা 2:1। এগুলো কিন্তু আমরা আগেও করছিলাম। আচ্ছা ধরি AB কে P আলফা বিটা 1:2 অনুপাতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা তাহলে সুতরাং এই দেখো সূত্র হবে x সমান m1x2 + m2x1 m1 + m2, আর y সমান কি হবে? m1y2 + m2y1 m1 + m2। এখন এটা হলো x y
আর এটা হলো x1 y1 x2 y2 আর এটা হলো m1 m2। আচ্ছা তাহলে মান বসাই দাও। আলফা সমান m1 এর মান কত 1, x2 কত, x2 হলো 0, m2 কত 2, x1 কত 4, m1 প্লাস m2। ফলাফল হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 8। এটা গেল। এবার y এর জায়গায় বসবে কত বিটা, m1 হচ্ছে 1 ইন্টু আর y2 এর মান কত 5 আর এটা 2:2 বলতেছি বারবার না, 1 y1 কত 0 ইন্টু হবে আচ্ছা 1 প্লাস 2 তাহলে 5/3। তাহলে এটা হলো পি বিন্দু। এটা কোন বিন্দু, পি বিন্দু। 8/3, 5/3। এখন আমি পি বিন্দু সমীকরণ বের করে দেই, তারপর তোমরা কিভাবে কিউ বিন্দু বের করে কিউ সমীকরণ। তাহলে সুতরাং ওপি রেখা y minus y1 y1 minus y2 x minus x1 x1 minus x2। হ্যাঁ ও বিন্দুর এই যে মূল বিন্দু ও 0 0, এই ক্ষেত্রে এটা হলো x1 y1 আর এই ক্ষেত্রে এটা হলো x2 y2। তাহলে পারবেন না, ওপি রেখা ও কিউ রেখা এভাবে বের করতে পারবো না ইনশাআল্লাহ, ট্রাই করো। আর আরেকটা বিষয় আমি বলি, এখানে কিন্তু এডিশনাল আরেকটা বিষয় বের করতে বলে, সেটা হচ্ছে ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে তিনটা বিন্দু যদি থাকে তাহলে ওই নির্ণয়ের সূত্রের মধ্যে বসে দিলে হবে না, মনে আছে সূত্র? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা এই 7-এর 8 নম্বরও সেম অঙ্ক, এটাও সেম অঙ্ক। হ্যাঁ পারার কথা ইনশাআল্লাহ। 7-এর 12 নম্বর দেখো, এত বিন্দুগামী এক্স অক্ষকে এক্স ওয়াই এত বিন্দু ছেদ করে, এটা তো পারবা, এটা পারবা। হ্যাঁ তারপর 14 নম্বর দেখো এক্স আই ভি, একটি সরলরেখা অক্ষদ্বয়তে সমমানে যোগবদ্ধ অংশ ছেদ করে এবং মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। বলছি এই অঙ্কটা এক্স আই ভি, এটার জন্য সূত্র দেখানোর কথা ছিল, পরে আর মনে ছিল না সূত্র দেখানোর কথা, একটা সূত্র দেখানোর কথা ছিল। আচ্ছা এটা মুছে ফেললাম, এখন ওই সূত্রটা দেখাই দিব। আচ্ছা সরল রেখার সূত্র না, সূত্র নম্বর কত হবে তাহলে, এটা মনে আছে নাম্বার কত হবে? আচ্ছা জানি না থাক। এই সূত্র তালিকা আর একটা সূত্র অ্যাড করে নাও। এই যে এখানে একটা রেখা মূল বিন্দু থেকে পি একক দূরে অবস্থিত, আর দূরত্ব রেখা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। বোঝা গেল? এক্স ড্যাশ এক্স ওয়াই ড্যাশ ওয়াই 0। তাহলে এই এবি রেখা মূল বিন্দু থেকে কত একক দূরে অবস্থিত? পি একক দূরে অবস্থিত, এবং দূরত্ব রেখা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এবি রেখার সমীকরণ হবে এরকম, এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা এত ইকুয়াল পি। মনে থাকবে? এটা হচ্ছে দূরত্ব দেয়া থাকলে এরকম, মূল বিন্দু থেকে দূরত্ব আর দূরত্ব রেখা কোণ থাকতে হবে। এই সূত্র দেওয়া অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা তাহলে এখন আমরা এরকম একটা অঙ্ক করি। এখন এই যে 7-এর 14, 7-এর এক্স আই ভি, এটার বেলায় আমরা এরকম সূত্র ইউজ করতে পারি। এখানে বলতে সমমানের অংশ ছেদ করে, তাই না? আবার পি বিন্দু হলে দূরত্বটা, দূরত্ব বোঝাচ্ছে, পি বিন্দু না। আচ্ছা এখানে 7-এর 14 নম্বরটা কি বলছে? একটি সরলরেখা অক্ষদ্বয়তে সমমানের যোগবদ্ধ অংশ ছেদ করে এবং মূল বিন্দু হতে এর উপর অঙ্কিত লম্ব 4। আচ্ছা এদিকে দেখো, এরকম আমরা আঁকলাম, ও এ আর ও বি এগুলো সমান, তাই না? আর মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব কত? 4, আর এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে ধরি এবি রেখা এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা এত ইকুয়াল হচ্ছে 4। বোঝা গেল? এই এবি রেখার সমীকরণ কমপ্লিট হবে যদি আলফার মানটা জানা থাকে, ওইটাই তো একটা চলক, তাই না?
তাহলে এখানে বলছে কি সমমানের অংশ ছেদ করে, এইটুক আর এইটুক সমান। তাহলে দেয়া আছে ও এ সমান ও বি, তাই না? তাহলে ও এ বের করার জন্য আমরা কার মান 0 বসাবো এখানে? হ্যাঁ, যোগবোধক। আর এইখানে আমরা কার মান 0 বসাবো? এ বিন্দুর জন্য এর মধ্যে কার মান 0 বসাবো? ওয়াই মান। তাহলে 1 নং এ y সমান 0 হলে y সমান 0 বসাইলে x এর মান বের হয়। x এর মান বলতে তো এইটুকুই, তাই না? ওকে, y মান 0 হলে x cos আলফা সমান 4, x সমান 4 cos আলফা। তাহলে a বিন্দু কত? a বিন্দু হচ্ছে 4 cos আলফা, 0। সুতরাং ও এ সমান আসলে 4 cos আলফাই বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে x সমান 0 হলে y sin আলফা এত সমান 4, তাহলে y সমান কত? 4 sin আলফা। তাহলে এটা অ্যাকচুয়ালি ও বি বোঝাচ্ছে, এটা বি বিন্দু, তাই না? বি বিন্দু 0, 4 sin আলফা, আর ও বি বোঝাচ্ছে 4 sin আলফাকে। আর মনে হয় দেখা যাবে না, না নিচে যাবে? তাহলে আচ্ছা থাক, তারপরে এদিকে করি। তাহলে 2 নং হতে পাই কি? 2 নং হতে পাই ও এ সমান ও বি, এটা তো দেয়া আছে, সমানের অংশ ছেদ করে বলছে। তাহলে 4 cos আলফা 4 sin আলফা। তাহলে sin আলফা cos আলফা এত সমান হচ্ছে 1। তাহলে tan আলফা সমান কত? 1। এই যে বলছে যোগবোধক অংশ ছেদ করে, x এর যোগবোধক এই পাশে আর y এর যোগবোধক এই পাশে, এখানেও তাই, x এর যোগবোধক y এর যোগবোধক। তাহলে রেখাটা প্রথম চতুর্ভাগে আছে, তাই না? এখন আলফার মান তাহলে কত হবে? 45 ডিগ্রি, বুঝছি? আর যদি প্রথম চতুর্ভাগে না হইতো তাহলে সেই হিসেবে আলফার মান ঘুরাই দিতে হতো। যেমন আলফার মান কোথায় থাকতে পারতো? tan 45 ডিগ্রি, তাই না? সরি, tan আলফা সমান 1। তাহলে কোন কোন চতুর্ভাগে tan 45 ইসের মান 1? এই যে এখানে tan 45 ডিগ্রি মান 1, আর এই যে এখানে +1, তার মানে 180 যোগ করতে হতো, 225 ডিগ্রি হতো উত্তর তখন, যদি তৃতীয় কোয়াড্রেন্ট হতো। তাছাড়া tan এর মান পজিটিভ তো আর কোথাও নাই, সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে তো আর tan মান পজিটিভ না। এখানে হলো সাইন আর কোসেক পজিটিভ, আর এটা হলো কজ আর সেক পজিটিভ, তাই না? হইতো না তাহলে। যাই হোক, tan এর মান মাইনাস আসলে তাহলে ওই দ্বিতীয় চতুর্থ হিসাব করতে হবে, দ্বিতীয় আর চতুর্থ ঘর হিসাব করতে হবে, তখন বিবেচনা নিতে হবে, তারপরে ওদের সংজ্ঞা অনুযায়ী যেটার সাথে ফিট হয়। এখানে বলছে না যে ধনাত্মক পাশ দুইটারই, তাহলে x এরও ধনাত্মক পাশ, y এর ধনাত্মক পাশ, এটা তো প্রথম চতুর্ভাগ বোঝাচ্ছে। তাহলে থিটার মান কত হবে? 45 ডিগ্রি। কোথায় বসাবো? 1 নং এ। x cos 45 ডিগ্রি y sin 1, তাহলে কত হবে? x 1/√2 y 1/√2 এত ইকুয়াল 1, √2 দ্বারা গুণ করে দাও, শেষ। তোমরা কি চতুর্ভাগের বিষয়টা বুঝছো না ঝামেলা আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আগাই। এই অঙ্কটা দুই ভাবে করা যায়। আমরা যদি এখানে কিন্তু আমরা মেইন ফোকাস করছি হচ্ছে দূরত্বটাকে, আমরা যদি উভয়কে সমান অংশ ছেদ করে এইটাকে গুরুত্ব দিতাম তাহলে x/a + y/a দিয়ে করতাম, দুই দিক দিয়ে করা যায়। তখন হচ্ছে দূরত্বের সূত্র ইউজ করা লাগতো। আমরা কি এটা বুঝছি? অল্টারনেটিভ দেখাবো এটার? আচ্ছা, এটা পছন্দ হয়নি তাহলে এই অঙ্কটা তাহলে পছন্দ হয়নি, তাহলে অল্টারনেটিভ দেখাই, এটার বিকল্প আছে। আচ্ছা ঠিক আছে, সরল রেখার প্রত্যেকটা অঙ্ক দুই দিক দিয়ে শুরু করা যায়, দুইটা ইনফরমেশন থাকে, যে কোনো এক দিক দিয়ে শুরু করলে হয়। দুই দিক দিয়ে শুরু করলে দুই রকম ভাবে অঙ্কটা মিলবে, উত্তরে কি হবে। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে মিলাবো আমি একটু হিন্টস দিয়ে দিই। দেখো এটার বিকল্প কি হতে পারতো? xib। আচ্ছা, এখানে আমরা বলতাম যে যেহেতু উভয় অক্ষ হতে সমান অংশ ছেদ করে, তাহলে ধরি এবি রেখা x/a + y/a = 1। হ্যাঁ, তাহলে x + y = a,
x প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়াল 0। ঠিক আছে, এখন মূল বিন্দু থেকে এটার দূরত্ব 4, তাই না? তাহলে ও 0 0 এত বিন্দু থেকে 1 নং এর দূরত্ব, 1 নং এর দূরত্ব এত সমান 4। তাহলে d সমান, আর মনে আছে d বের করার প্রসেস? ওই তো, এটা করলে হয়ে যাবে এই মূল বিন্দু থেকে 0 প্লাস 0। কেন মাথা ঘুরবে কেন? হ্যাঁ, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য তো আরো দেখাচ্ছি। তাহলে a সমান হচ্ছে প্লাস মাইনাস 4√2, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা 1 নং এর মান বসাই দেব, x প্লাস ওয়াই প্লাস মাইনাস 4√2। এই 4√2 লেখেন, দূরত্ব 4 না? হ্যাঁ, এবার ঝামেলা হয়ে গেছে। দাঁড়াও দেখি, উত্তর √2 দিয়ে আছে, দেখো মূল বিন্দু থেকে তার উপরও এই উত্তর দেয়া নেই। এবারে কথা খুশি হয়েছে না? ফোরই হবে। আমি ভুল দেখছি কোথায়, যে কোথায় যেন ভুল করছে, এই যে এখানে দেখছো 4√2 হবে। হ্যাঁ, তাহলে এখানে 1 মিনিট, এখানে উত্তর দুটো আসছে না? এখন উত্তর হবে একটা, আমাদের বলছে প্রথম চতুর্ভাগে অবস্থিত, পজিটিভ না, এই পাশে আসলে নেগেটিভ হবে, x প্লাস ওয়াই মাইনাস 4√2, কারণ এটাই পাশে থাকলে পজিটিভ হওয়া লাগতো। এটা যেহেতু রেখাটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, যেহেতু রেখাটি, হ্যাঁ হ্যাঁ ওই তো, ব্যাস দেখো, এই যে যেটা পছন্দ হয় দুই দিক দিয়ে শুরু করা যায়, ওইটা শুরু করে ফেলছি, তাই করে ফেলছি। সবগুলো অঙ্ক এরকম দুই দিক দিয়ে করা যায়, সরলরেখা যতগুলো অঙ্ক আছে। না সেরকম, আচ্ছা ঠিক আছে, একটু বন্ধ রাখি, আজানটা শেষ হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। 7-এর 10 প্রবলেম হয়েছে না? 7-এর 10 করে ফেলছো? মিলছে উত্তর? সমস্যা নাই তো, তাহলে 11 দেখবো, 7-এর 11। সাতের 10, আচ্ছা করে দিই। 7-এর 10, এটা হলো কত চ্যাপ্টার চলতেছে? এটা হলো ই চ্যাপ্টার, সরল রেখা 3-এর ই। আচ্ছা ঠিক আছে, তো এখন 7-এর 10 কি বলছে? এ বিন্দু হচ্ছে 1 5, বি বিন্দু তো নাই, সি বিন্দু আছে, সি বিন্দু হচ্ছে এইচ কে, বি বিন্দু হচ্ছে 2 2, আর ডি বিন্দু হলো কে এইচ। ঠিক আছে, ওকে। এখন বলতেছে যে সরল রেখাদ্বয়ের ঢাল -2 আর -1। আচ্ছা ঠিক আছে, তা সরল রেখাদ্বয় হচ্ছে এসি আর বিডি হবে, তাহলে এসি এর ঢাল এত ইকুয়াল হচ্ছে -2। এসি এর ঢাল সূত্র কি? y2 minus y1 x2 minus x1 এত সমান -2। আর গুণ করে দেই, -2h plus 2, ওকে, 2h plus k -7 equal 0, 1 নম্বর। আচ্ছা, এরপরে এসি এর ঢাল হয়েছে, এরপর আমরা করব কার ঢাল? বিডি এর ঢাল। বিডি এর ঢাল কত দেয়া আছে? -1। আচ্ছা, তাহলে বিডি এর ঢাল কত? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আর গুণ করা যাক, h - 2 সমান -k plus 2, তাহলে h plus k -4 equal 0। আচ্ছা, এখন আমরা এই দুটো সমীকরণ সমাধান করে h এবং k এর মান বের করলেই বিন্দুগুলো বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, সিডি রেখা x অক্ষকে যে বিন্দু ছেদ করে, সিডি রেখার জন্য সি আর ডি বিন্দু কমপ্লিট করা লাগবে। সি আর ডি বিন্দু কমপ্লিট করা নাই, এইচ আর কে এর মান লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যদি 2 নং এর নিচে লিখে বিয়োগ করি, h plus k -4 equal 0,
বিয়োগ করে দাও, তাহলে কত হবে এইচ কে কাটা -3 = 0, তাহলে এইচ সমান কত 3। তো এইচ এর মান যদি 3 হয় সেই মানটা আমরা কোথায় বসাই দিব, ধরো 1 নং এ বসাই দিলাম, তাহলে 2 × 3 + k -7 = 0, তাহলে k এখানে কত হচ্ছে এটা 6 তাই না, -1 মানে k এর মান হচ্ছে 1, তাহলে এইচ আর k এর মান যদি পেয়ে যাই তাহলে সুতরাং সি বিন্দু কত, সি বিন্দু হচ্ছে এইচ কে না, এইচ 3 1, ও ডি বিন্দু কত, ডি বিন্দু হচ্ছে 1, 3। এখন সিডি রেখা x অক্ষকে, সিডি রেখার সমীকরণ বের করব তাই না, তাহলে সিডি রেখার সমীকরণ, সিডি রেখা সূত্র হচ্ছে y - y1 y1 - y2 x - x1 x1 - x2, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে y - 1 -2 x - 3 2, এটা কাটা, তাহলে এই পাশে চলে আসুক y - 1 -x + 3, তাহলে এটা কত হবে x + y -4 = 0, নাম্বার 3। এটা হলো কোন রেখা, সিডি রেখা। এখন এর মধ্যে কত সমান 0 বসাবো, y সমান 0 হলে x অক্ষকে ছেদ করছে না, x + 0 -4 = 0, x সমান 4, সুতরাং ছেদবিন্দু 4, 0, आंसर ডান। আমরা কি বুঝছি, ক্লিয়ার? ওকে, 11 নম্বর নিয়ে প্রবলেম আছে। 11 নম্বর কি বলছে, এ এবং বি নাম দিলাম দুটো বিন্দুর, এ এবং বি বিন্দুগামী সরল রেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের সাথে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজ। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রথম সমীকরণ তৈরি করব, তারপরে এক্স অক্ষ ওয়াই অক্ষ ছেদবিন্দু বের করব। আচ্ছা এটা বুঝলাম নাকি, বুঝবো না? তাড়াতাড়ি তো, আর কে কে আসেনি আজকে? তামান্না কিন্তু ইরেগুলার হচ্ছে, কাহিনী কি? ও, দূর থেকে আসে অনেক তাই না, তোমরাও তো দূর থেকে আসো। আচ্ছা 7-এর 11 নম্বর, 7-এর 11 নম্বর কি বলা হয়েছে, দুটা বিন্দু দেয়া আছে, তাহলে বিন্দুগুলো প্রথমে নাম দেয়া যাক। ধরি এ বিন্দু হচ্ছে কত 2, 4, বি বিন্দু কত -10, -5। আচ্ছা ঠিক আছে, তাহলে এদের এ ও বি বিন্দুগামী সরলরেখা দ্বারা, আচ্ছা এ বি রেখার সমীকরণ বের করো, তাহলে এ বি রেখা y - y1 y1 - y2 x - x1 x1 - x2, ওকে, y - 4 9 x - 2 12। আচ্ছা একটু কাটাকাটি করা যাক, এদিকে 3 এদিকে 4, তাহলে 3x - 6 = 4y - 16, তাহলে 3x - 4y আর 16 6 হচ্ছে +10 তাই না, ওকে। তাহলে এখানে এবি রেখা পেয়ে গেছি। এখন এই এবি রেখা এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে কোন ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা এটার জন্য আগে আমরা চিত্রটা আঁকি, চিত্র আঁকার জন্য আমরা কি করি, একবার y0 একবার x0, রাইট। তাহলে y সমান 0 হলে, y সমান 0 হলো 3x + 10 = 0, x এর মান হচ্ছে -10/3, তাহলে ধরলাম আমরা এ বিন্দু হচ্ছে -10/3, 0। এবার x সমান 0 হলে, x সমান 0 হলে -4y + 10 এত = 0, তাহলে -4y সমান হচ্ছে -10, তাহলে y সমান হচ্ছে 5/2, সুতরাং বি বিন্দু হচ্ছে 0 5/2। হ্যাঁ মূল তিনটা বিন্দুর স্থানাঙ্ক তাই না, সুতরাং ত্রিভুজ ও এ বি, একটু ফরম্যাট করে দিই, হাফ 0 বিন্দু আগে দাও,
-10/3, 0, 1 আর 0, 5/2, 1। আমরা এখন পারবো ইনশাআল্লাহ। এই যে এগুলো মনে করলে হ্যাঁ, ক্ষেত্রফল নেগেটিভ আসলে বলবা ক্ষেত্রফল নেগেটিভ হয় না। আচ্ছা, আমরা কি এটা বুঝছি? তাহলে এখন আমরা কত নম্বর থেকে শুরু করব? এটারই xv। ওকে, xv শুরু করলাম। এটা ছবি তুলেছ মুসলাম? এটার xv। ওকে ফাইন। xv। তো এখন এখানে বলেছি কি একটা রেখা দেয়া আছে, এই রেখাটি একটা বিন্দু থেকে আর একটা রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে, এটা দেখাতে হবে। তাহলে এখানে মূল ঘটনা হচ্ছে এখানে একটা বিন্দু দেয়া আছে, ধরলাম এ বিন্দু, আর এইখানে নিচে একটা রেখা দেয়া আছে। ওকে, তো এখন বলতেছে যে এর উপরে যত রেখা টানা যায় এই সবগুলোকে এই রেখাটা সমদ্বিখণ্ডিত করে। অঙ্কের প্রশ্নে এটা প্রথমে দেয়া আছে আর এটা দ্বিতীয়তে দেয়া আছে। যত এ বিন্দু থেকে যত রেখা 2 নং রেখার উপর টানা যায় সবগুলোকে 1 নং সমদ্বিখণ্ডিত করে। বুঝা গেল? আচ্ছা, তাহলে এই ঘটনা কিভাবে হবে? এই ঘটনা এইভাবে হবে যে এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয় তাহলে এই ঘটনা ঘটবে। বোঝা গেল? এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দেখাইতে হবে যে 1 নং হতে 1 নং এর স্থানাঙ্ক কত? -3, 6 আর এ বিন্দুর স্থানাঙ্ক গেল। 1 নং রেখার সমীকরণ হচ্ছে এখানে x - 2y + 5 = 0 1 নং, আর হচ্ছে x - 2y - 5 = 0 2 নং। তাহলে আমাদের দেখাইতে হবে, এখানে লিখি, আর এ বিন্দু হচ্ছে -3, 6 দেখাতে হবে। কি দেখাতে হবে? এ হতে এত বিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব সমান 1 ও 2 নং এর লম্ব দূরত্ব। 1 ও 2 নং এর লম্ব দূরত্ব। আমরা কি বুঝছি? কি দেখাতে হবে? এইখান থেকে লম্ব দূরত্ব, এটার নাম দিলাম আমরা d1 আর এটার নাম দিলাম d2। যদি এই দুটো সমান হয় তাহলে ওরা যে বলছে যে এ বিন্দু থেকে 2 নং এর উপর যত রেখা টানা যাবে সবগুলাকে 1 নং রেখা সমদ্বিখণ্ডিত করবে। মানে এটা সমান হয়ে যাবে, এটা সমান হবে, এটা সমান হবে, বুঝছো? এটা সমান হবে, এটা সমান হবে, এরকম। তাহলে আমরা এই জিনিসটা দেখাবো, বুঝছি এটা? আচ্ছা ঠিক আছে। তাহলে এ বিন্দু থেকে 1 নং দূরত্ব, এখন এত বিন্দু থেকে 1 নং এর লম্ব দূরত্ব। ওকে, লম্ব দূরত্ব কিভাবে? হসপিটালের বেড, তাই না? এই হচ্ছে বিন্দু আর এই হচ্ছে রেখা। এখানে ফোকাস করো। -3 চলে যাবে এখানে, -2 × 6 + 5 √2 -2²। আচ্ছা, তো এটার ভ্যালু কত আসে? এত একক। দেখি তো কত আসে। এখানে কত হচ্ছে? -12, -15, -10 আর নিচে √5। তাহলে 5 × 2 = 10, এত একক গেল। তাহলে এ বিন্দু থেকে 1 নং এর দূরত্ব হয়েছে। এখন 1 নং থেকে 2 নং এর দূরত্ব। 1 নং থেকে 2 নং এর দূরত্ব
হসপিটালের বেড এখানেও দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? a1x b1y, আচ্ছা ax plus by plus c1 equal 0, ax plus by plus c2 equal 0, দুটো সমান্তরাল রেখা, এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব d হলে d সমান হচ্ছে c1 minus c2 root over a square plus b square। দূরত্ব নির্ণয়ের সূত্রে যদি রেখা অংশগ্রহণ করে তাহলে নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাট আসবেই। আবার বলছি, দূরত্ব নির্ণয়ের সূত্রে যদি রেখা অংশগ্রহণ করে, যেমন এইখানে এ ফরম্যাট দেখতে পাচ্ছ, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ হ্যাঁ ওইখানে তো দুইটা রেখা, হ্যাঁ দুইটাই তো এবি আছে, রাইট। কোন এবি নেব? কোন এবি টা নেব? দুইটা রেখা সমান্তরাল হলে এই অংশটা সমান হবে, সমান না হলে বানিয়ে নিতে হবে। যেমন উদাহরণ 2x minus 3y plus 7 equals 0, 4x minus 6y plus 8 equals 0, দুইটা রেখা কিন্তু সমান্তরাল। দেখো আমরা কি করব, এটাকে দুই দ্বারা ভাগ করে নেব। ওকে, এখন তুমি যে কোনো এবি নিতে পারো। আচ্ছা, তাহলে এখন এখানে কিন্তু দেখো এই যে এগুলো সমান, দেখছো এই অংশটা দেখছো সমান, তাহলে c1 minus c2 5 minus minus 5, 5 minus minus 5, আর নিচে রুট ওভার 1 স্কয়ার minus 2 স্কয়ার, এত একক। স্যার এটা এখানে 10 হ্যাঁ এই তো এটাই আসার কথা, 10 বাই রুট ওভার 5 2 রুট 5, এত একক মিলে গেল। আচ্ছা, সুতরাং সুতরাং এটাকে আমরা একটা কাজ করি, এই লম্ব দূরত্বকে d1 নাম দিই, d1, আর এই লম্ব দূরত্বকে d2 নাম দিই। সুতরাং d1 সমান d2 প্রুফড। আমরা কি এটা বুঝেছি? ক্লিয়ার? ওকে, মুসলাম নাকি? 7 শেষ। এই চ্যাপ্টার কয়টা অঙ্ক আছে? অনেকগুলো না? আচ্ছা, 8 থেকে 8-এর 1 দেখো, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপরে অঙ্কিত লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, আমি এটা চিত্রের মাধ্যমে বোঝাতে চাচ্ছি। এখানে মূল সেটা কি, এটা y অক্ষ, x অক্ষ, এইরকম একটা রেখার কথা বলা হচ্ছে যেটা a এবং b, এবং এটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল বলা আছে 8 বর্গ একক, তাই না? তাই তো, 8 বর্গ একক। আচ্ছা, তো এইখানে যে জিনিসটা বলা আছে 8 বর্গ একটু এদিকে দিই, এখানে বলা আছে যে এইখান থেকে এই দূরত্ব রেখা যেটা সেটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দূরত্ব রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 10 8-এর 1, 8-এর 1 নম্বর। তাহলে ধরি নির্ণেয় রেখা x cos alpha plus y sin alpha equal p, এটা আমি আগে বলেছিলাম না? ঠিক আছে, তাহলে x by 1/√2 y into 1/√2 এত ইকুয়াল p। আচ্ছা, তাহলে a বিন্দু আর b বিন্দু যদি আমরা জানি আর ও বিন্দু তো আমাদের জানাই আছে, তাহলে ওইটা ক্ষেত্রফল সমান 8 বসাইতে পারবো, ওইটা করিয়ে আমরা p এর মান বের করব। ঠিক আছে,
আচ্ছা 0 বসায় তো আমরা অনেক অঙ্কই করলাম, এইখানে আরেকটা পদ্ধতি দেখাই। কখনোই আমি এই পদ্ধতিটা দেখাই না, এখন দেখো এই অবস্থা বানাইতে পারলেই এ বিন্দু হবে হচ্ছে √2p, 0, বি বিন্দু হবে 0√2p, x এর মান 0 আর y এর মান 0 এর অল্টারনেটিভ। বোঝা গেল? কি আকৃতি বানাইলাম? x/a প্লাস y/b = 1। এমন হলে কি হয়, এইটুক হচ্ছে a হয়, এটুক হচ্ছে b। a বিন্দুর স্থানাঙ্ক a0, a বিন্দুর স্থানাঙ্ক 0, b। এই হলো ঘটনা, বুঝছি? আচ্ছা ঠিক আছে। এবার মূল বিন্দু কত? মূল বিন্দু হচ্ছে ও 0 0। তাহলে শর্ত মতে ত্রিভুজ এ ও বি সমান হাফ, 0 0 আগে ইউজ করব, তারপরে √2p 0 1 0 √2p 1, রাইট। এই যে এখানে বড়, এখানে 8 লিখব, আর এগুলো তো বাদ, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 2p² - 0, রাইট। তাহলে এখানে কত হচ্ছে? 8 সমান হচ্ছে p², p সমান হচ্ছে ±2√2। এখন p এর মান তো দুটো আসলো, কোনটা নেব? আমাদের এখানে বলে দিচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে p এর মান হচ্ছে প্লাসই নিতে হবে। p দূরত্বই বোঝায়, প্লাস নেওয়াটাই ভালো, কারণ p হচ্ছে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্স হচ্ছে p। তাহলে এই মানটা আমরা কোথায় বসাই দিব? 1 নং এ। সুতরাং 1 নং এ মান বসাই দিই, x/√2 * 2√2 y/2√2 এত ইকুয়াল 1। তাহলে কত হচ্ছে? 4, তাই না? 2 × 4, তাহলে একবারে গুণ করে দিলাম। হ্যাঁ, x + y = 4। বুঝছি? কোনো সমস্যা নাই? একই অঙ্ক 8 এর 3 এও আছে। 8 এর 2 নম্বরটা করাই ভালো হবে, কারণ 8 এর 3 আর 8 এর 4, 8 এর 1 একই রকম অঙ্ক। 8 এর 2 করাটাই ভালো হবে। তাহলে 8 এর 2 দেখাচ্ছি, এটা বুঝবো? বুঝলাম। হ্যাঁ, যদিও আমি দাগাইছি 8 এর 3, কিন্তু 8 এর 2 করাটাই ভালো হবে। আটের 2 হচ্ছে এক বিন্দুগামী, তাই না? হ্যাঁ, তাহলে ধরি এই রেখাটার নাম দাও, ধরি এ হচ্ছে 1 4। সুতরাং এ বিন্দুগামী রেখা, এ বিন্দুগামী রেখা কি হবে? y - y1 m * x - x1। এখন ত্রিভুজ তৈরি করতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 8। আবার একই কথা, তাহলে y = 0, x = 0 দিয়ে কাজ করি। হ্যাঁ, y = 0 হলে তাহলে -4, শিওর? জি স্যার, এখান থেকে x এর মান বের করবা, আর হলো x 0 তারপর y এর মান, আর 0 নিয়ে ত্রিভুজ গঠন করবে, রাইট। এখন 9 এর 3 নম্বর দেখো, 9 এর 3, সেটা তো এটার এক নম্বর একই রকম। 9 এর 3, 9 এর 1, 9 এর 2 সব একই। কি কি? না না, এটা 9 এর গুলো একই। আচ্ছা, a1x b1y সূত্র লিখতেছি, +c1 = 0, a2x + b2y + c2 এত ইকুয়াল 0। এই দুইটা সমীকরণ দ্বয় একই রেখা প্রকাশ করলে কি সূত্র হবে? a1/a2 = b1/b2 = c1/c2 এত হবে। কি মনে থাকবে? বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এগুলো সব কি হবে? সমানুপাতিক হবে।
সমানুপাতিক, নট সমান। তাহলে 9-3 সমীকরণ কি দেওয়া আছে? ax প্লাস, আমাকে একটু বলো তো, by, তাহলে মাইনাস c ইকুয়াল 0। হ্যাঁ, আচ্ছা, তারপরে x cos থিটা আলফা, আচ্ছা, প্লাস তো মাইনাস y sin আলফা, তাহলে মাইনাস p ইকুয়াল 0। ওকে, একই সমীকরণ প্রকাশ করে, তাই না? একই সরলরেখা, একই রেখা প্রকাশ করলে বা নির্দেশ করলে a বাই cos আলফা, b বাই sin আলফা, মাইনাস c বাই মাইনাস p। আমরা কি এটা বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন ফার্স্টেরটা লাস্টেরটা সমান করো। a বাই cos আলফা এত সমান হচ্ছে c বাই p, এখানে b বাই sin আলফা এত সমান হচ্ছে c বাই p। তাহলে এইখান থেকে cos আলফা সমান কত হবে? এটা উল্টায় দিলে, একবারে করলাম, হ্যাঁ, cos আলফা সমান হলো ap বাই c, ap বাই, এখানে একবারে করলাম, sin আলফা সমান কত হবে? bp বাই c। আচ্ছা, একবার না পারলে ভেঙে করো। এখন কি বলছে? p এর মান a b c এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, তা করব। আলফা কিন্তু বলেনি, বলছে p এর মান আলফার মাধ্যমে প্রকাশ করো, বলেনি। তার মানে আলফা তাড়াইতে হবে। তাহলে এটা তাড়ানোর বুদ্ধি কি? হ্যাঁ, স্কয়ার করে যোগ। আমরা জানি সাইন এর কস যেখানেই থাকবে বুঝবা এটা হওয়ার সম্ভাবনা 99%। এখন bp বাই c এত স্কয়ার, ap বাই c এত স্কয়ার এত ইকুয়াল 1। তাহলে p স্কয়ার বাই c স্কয়ার কমন নিলে b স্কয়ার প্লাস a স্কয়ার এত ইকুয়াল 1। p স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, p সমান প্লাস মাইনাস c বাই রুট ওভার অ্যান্সার। p এর মান বের করলাম a b c এর মাধ্যমে। আমরা এটা বুঝেছি। আমরা 10 নম্বরে চলে যাব, তাড়াতাড়ি ছবি তোলো। আজকে চ্যাপ্টার শেষ এটা ইনশাআল্লাহ। আচ্ছা, 10-1 মুসলাম। দশের 1 x সমান -4, মানে x - 4 = 0, x সমান 4 আসলে, y - 5 = 0, তারপরে x + 3 y + 2। এখন এই চারটা সরলরেখা দ্বারা কি বলছে? চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করলে চতুর্ভুজের কর্ণ দুটি সমীকরণ। খুবই সহজ। আমরা এরকম একটা চতুর্ভুজ আঁকবো, ইচ্ছা মতো, আয়ত হোক বর্গ হোক, আয়তই হবে এটা, যাই হোক। তাহলে প্রথমে এটা দিলাম আমি 1 নম্বর, সরি এটা দেবো আমরা, এটা দেবো 1 নম্বর। 1 নম্বরগুলো হচ্ছে লম্বালম্বি হবে, x অক্ষ, এই যে x সমান, এগুলো লম্বালম্বি হবে 1 নম্বর। তারপরে 3 নম্বর, তাহলে 3 নম্বর এই পাশেও দাও, এই পাশে 1 নম্বর দাও, এই পাশে ধরো 2 নম্বর, এই পাশে ধরো 4 নম্বর, এই যে 4 2। ওকে, ফাইন। এখন এগুলোর নাম দাও, এ বি সি আর ডি পয়েন্ট। এখন এখানে লেখি, আমাদের মূলত এইটার সমীকরণ আর এটার সমীকরণ চাচ্ছে। তাহলে এই সমীকরণ নির্ণয়ের সূত্র কি? দুই বিন্দুগামী y1 - y2 x - x1 - x2, এই কিন্তু সমীকরণ হতে যাচ্ছে। তাহলে আমাদের শুধু লাগবে এই 4টা পয়েন্ট, 1 2 3 4টা। তাহলে আমরা প্রথমে লিখি, ধরি 1 ও 2 এর ছেদবিন্দু, চিত্র দেখে দেখে লিখবো, ছেদবিন্দু এ। 1 নং হতে x এর মান কত? 4, আর 2 নং হতে y এর মান কত? 5, এ বিন্দু হয়েছে।
তাহলে 2 আর 3, তাই তো? 2 ও 3 আমি চিত্র দেখে দেখে লিখতেছি। এর ছেদবিন্দু বি। এখন 2 নং হতে মান বের কর। 2 নং হতে y এর মান কত? 5। x এর মান কত? 3 নং হতে -3। আচ্ছা গেল। এরপর হচ্ছে 3 আর 4। দেখছো আমরা দুই পাশে লিখছি কেন? সুবিধার জন্য। 3 আর 4, 3 ও 4 নং এর ছেদবিন্দু সি। এবার আমাকে 3 নং হতে মান বলো। -3 আর -2। আচ্ছা ঠিক আছে। তারপর হলো 4 আর 1, 4 ও 1 এর ছেদবিন্দু ডি। 4 আর 1, 1 এর মান হচ্ছে 4 আর 1 মান -2। x এর মান প্রথমে আর y এর মান দ্বিতীয়তে বসাবে কিন্তু। হ্যাঁ, সুতরাং পারবে না? সুতরাং AGC y - y1 y1 - y2 পারবো ইনশাআল্লাহ। আচ্ছা এটা গেল। আচ্ছা 10 এর 3 দেখো। 10 এর 3 এটা মুছবো, এটা মুছবো, ঠিক আছে। দশের 3 দেখো। 10 এর 3 কি বলছে? একটা রেখা দিয়েছে তাই না? এত রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রদত্ত রেখা ওকে। আচ্ছা মধ্যবর্তী খণ্ডিত অংশ পরে, আগে এ বি আর এ আর বি বিন্দুতে বের করি তাই না? আচ্ছা প্রথমে এ আর বি বিন্দু বের করব। এ আর বি, তাহলে y = 0 হলে যে কোনো রেখার চিত্র আঁকতে হলে আগে এই কাজ করবা। x = 0, তাই না? তোমাদের কাছে এই পদ্ধতি ভালো লাগে না x/a y/b ওটা ভালো লাগে? এটাই ভালো। -7/2, 0 -7/2। আচ্ছা তাহলে আমরা একটু চিত্র আঁকি, বোঝার চেষ্টা করি কি বলছে। এখানে x এটা হলো -7 আর b বিন্দু হচ্ছে নিচের দিকে দেখা যাচ্ছে, এই যে এদিকে হবে। তাহলে এই হলো ab রেখা। চিহ্ন দেখে আমরা বুঝে গেছি কোন সাইডে আছে। x অক্ষ y অক্ষ যখন আঁকবো তখন এর স্থানাঙ্কগুলো সঠিকভাবে দিব, মানে x অক্ষ y অক্ষ এগুলো সঠিকভাবে আঁকবো। আচ্ছা এখন এই ab এর মধ্যবিন্দু, তাহলে সি ধরি ab এর মধ্যবিন্দু সি আলফা বিটা। ab এর মধ্যবিন্দু কত? সি আলফা বিটা। তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? আলফা = -7 প্লাস 0/2, বিটা = 0 -7/2। মাইনাস কেন হলো? প্লাস মাইনাসে মাইনাস, -7/2 আর এখানে বিটা সমান হচ্ছে -7/4। তাহলে সুতরাং সি বিন্দু -7/2 -7/4। ওকে। এখন এইখানে কি বলছে? মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলাম। উপরিউক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল। এই কথার মানে হলো ওরা চাচ্ছে যে এ বি দৈর্ঘ্য বের করে তার স্কয়ার করি। এইটুক হচ্ছে, মনে করো যে এটা একটা বর্গের এক বাহু, তাহলে বর্গটা কেমন হতে পারে? এমন হতে পারে, বুঝছো? তো এই বর্গের ক্ষেত্রফল চাইছে, তার মানে বাহুর দৈর্ঘ্য বের করে স্কয়ার করতে হয়। তাহলে সুতরাং এ বি সমান √7 -0 এত হোল স্কয়ার প্লাস 0 + 7/2 এত হোল স্কয়ার। তাহলে কত? √49 আর 49/4 √4 লসাগু 49 × 4 কত হয়? 196 না? 196, হ্যাঁ তাই হবে। 196 প্লাস 49, তাহলে কত হবে? 245। 245 ভাগ 4 না? থাক, আমরা স্কয়ার করব। সুতরাং বর্গের ক্ষেত্রফল
সমান হচ্ছে ab স্কয়ার, ফলাফল হচ্ছে 245/4, এত বর্গ একক। এখন যা করার করবা, না হলে থাক। হ্যাঁ এরকমই থাক। আমরা কি এটা বুঝছি? আচ্ছা এবারে চলো আসো 11 নম্বরে। 11-এর 1, 11-এর 1 এটা আমি বুঝলাম। হয়েছে এটা? আচ্ছা না, মাঝে মাঝে নিজেকে সেলিব্রিটি মনে হয়, এটা ক্যামেরা। ঠিক আছে, 11-এর 1। আচ্ছা দেখাও যে x সমান a, y সমান b আর y ইকুয়াল mx। তিনটা রেখা দেয়া আছে। দেখাও যে রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, আমি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দ্বারা প্রকাশ করলাম 1/2m ma এত স্কয়ার। ওকে, এগুলো যে এটা y অক্ষের সমান্তরাল, এটা x অক্ষের সমান্তরাল, এটা মূল বিন্দুগামী রেখা। আমাদের তো x অক্ষ y অক্ষ বলেনি, তাহলে আমি কেন আঁকবো? আমার সুবিধা মতো আমি তিনটা রেখা আঁকবো, তাই না? কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তাহলে এগুলো, এটার নাম দিচ্ছি a বিন্দু, এটার নাম দিচ্ছি b, আর এটার নাম দিচ্ছি c। ধরি 1 ও 2 নং এর ছেদবিন্দু a। 1 ও 2, x এর মান কত? y এর মান b। আচ্ছা গেল। এবার 1 ও 3 চিত্র দেখে দেখে, 1 ও 3 নং এর ছেদবিন্দু b। 1 ও 3 নং, এখান থেকে x এর মান কত? a। 3 নং হতে x এর মান নিয়ে বসায় দাও m। x কিন্তু রাখা যাবে না এখানে, কিন্তু x রাখা যাবে না, y ও রাখা যাবে না। তারপর 2 ও 3, 2 ও 3 নং এর ছেদবিন্দু। আচ্ছা 2 ও 3 নং, 2 নং হতে এখানে b নাও, আর এখানে b বসাই দিলে কত হয়? b বসাইলে x সমান কত? b/m। এই দুটো সমাধান করলাম, 2 ও 3, y এর জায়গায় b বসাই দিছি, এই যে, তাহলে x এর মান কত? b/m না? দেখাইতে হবে না, একটু এমনি করলে হবে। সুতরাং ত্রিভুজ ABC এত হাফ AB1 AMA1 BMB1। এখন এগুলো মাইনাস করে দেই বর্গ একক। প্রথমে এই দুটো মাইনাস করলে 0, সেই হিসেবে এটা মাইনাস হবে b মাইনাস AMA, আর এই দুটো মাইনাস করলে 0, আবার এই দুটো মাইনাস করলে, এটা মাইনাস করলে MA মাইনাস b, এই দুটো মাইনাস করলে লাস্টেরটা সেম রেখে দেই b/m1। তাহলে কোনটা বাদ? এগুলো ধরে বাদ, তাই না? বর্গ একক। তাহলে কত হবে? হাফ 0, এটার সাথে এটা গুণ করলাম, মাইনাস এটার সাথে গুণ করলে কত হয়? a মাইনাস bm। আচ্ছা দেখা যাচ্ছে ভিডিওতে, দেখো তো এটা, এই লাইন শেষ। আচ্ছা তাহলে এত বর্গ একক। ওকে, এটা গুণ করে দিচ্ছি, এখানে কিন্তু পরম মান রাখবো, দেখতেছি মাইনাস তৈরি হতে যাচ্ছে, তাই না? আচ্ছা আগে করে নেই, তাহলে এখানে কত হবে না? মাইনাস, আর দেওয়ার দরকার নেই, মাইনাস ab, পরম মান দিয়ে দিচ্ছি যে ab মাইনাস ma স্কয়ার, a দ্বারা দুজনকে গুণ করে দিলাম। এবার এটা গুণ করো, মাইনাস b স্কয়ার বাই m প্লাস ab প্লাস ab। mm কাটা, এর সাথে গুণ করলে mm কাটা ab। তাহলে এখানে কত হচ্ছে? হাফ 2ab। তাহলে উত্তর কত দেখাইতে বলছে? ও ab কাটা যাওয়ার কথা ছিল তো না? কি হলো?
না না না, কি হলো আমার এখানে হাফ ছিল, ঠিক আছে, এম কমন নিলে, আচ্ছা দেখি কি হয়, হ্যাঁ আমরা 2ab মাইনাস এম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম, এ বি কাটা গেলে হবে না, ঠিকই আছে, এবি লাগবে, এখানে এম লসাগু নাও, 2ab এম মাইনাস এম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা ঠিক আছে, এম এ এম স্কোয়ার, তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস আবার কমন নাও, ওই মাইনাসটা কাজে লাগতো থাকতো তাই না, তো মাইনাসটা কাজে লাগাই দেই, এরকম ব্র্যাকেট বানাই দিয়ে মাইনাস দিয়ে দিই, আর তার বাইরে পরম মান দিই, বুঝছো, মাইনাস ভ্যানিশ করে লাভ হলো কি, লাগতেছে এখানে, তাহলে এখানে মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এবার ঠিক আছে, তাহলে এখানে সূত্র হচ্ছে কি, এই যে বি মাইনাস, এই যে দেখে নাও কোনটা আগে আছে, বি মাইনাস এম এ হোল স্কোয়ার, হ্যাঁ হয়েছে তো, এত বর্গ একক হয়েছে, বর্গ একক বর্গ একক বর্গ একক শোল, ডান, 11 শেষ, আর লাস্ট একটা অঙ্ক আছে, 12 নম্বর করার দরকার নাই, আচ্ছা লাস্ট একটা অঙ্ক করাই দিই তারপরে যাও, আচ্ছা এ বিন্দু আর বি বিন্দু, বিন্দুগামী সরল রেখা অক্ষদ্বয়ের দ্বারা খণ্ডিত অংশ এ বি এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় মূল বিন্দুর সাহায্যে ত্রিভুজ উৎপন্ন করে, আসলে বেশি কথা বলে, এক কোণাতে পড়তে পড়তে আর এক কোণায় গেলে প্রথম কোণা ভুলে গেছি, এই একটা ঝালা, আচ্ছা ম্যাথ না দিয়ে এগুলোর নাম জিলেপি দিতে ভালো, আচ্ছা দেখো এ বিন্দু বি বিন্দু, আচ্ছা এ বিন্দু বি বিন্দু, এখন অক্ষদ্বয়ের কথা বলছে না, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ না বললে রাখতাম না, -40 এ বিন্দু, বি বিন্দু হলো 03 বি বিন্দু, এ হলো সংযোজক রেখা, সংযোজক রেখা, আচ্ছা এখন এদের সমত্রিখণ্ডক বিন্দু কোথায় থাকবে, এখানে একটা থাকবে পি বিন্দু, আর পি বিন্দু হলো 1:2 অনুপাত, এখানে কত অনুপাত থাকবে কি বিন্দু, 2:1 অনুপাত, তারপরে এই ত্রিভুজ তৈরি করতে বলছে, করে দেবো না, ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করা যাবে তাই না, তাহলে এই যে ধরি পি আলফা বিটা এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাই না, অন্তর্বিভক্ত করে, তাহলে x সমান m1 x2 প্লাস m2 x1, m1 প্লাস m2, ফলাফল কত -8/3, তারপর বিটা সমান m1 y2 m2 y1 m1 প্লাস m2, m1 y2 m2 y1, তাহলে কত হচ্ছে 3/3, ফলাফল 1, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -8/3, 1, কিউ বিন্দু বের করতে পারবো 2:1 অনুপাতে ক্ষেত্রফল, সবই পারবো, হ্যাঁ করে ফেলছি, ঠিক আছে ডান শেষ।